এটা এদিকে নিচে ফাঁকা হয়ে গেছে। জি এই নড়ে গেছিল। হ্যাঁ করেন। এই থাক, এই দিলেই হবে। হ্যাঁ এটা এটাকে ব্ল্যাক করে দিই। এটা কি ডাইরেক্ট কি আগে অপাসিটি কমায় নিয়ে করব নাকি আগে ডাইরেক্ট ব্লার করে ডাইরেক্ট নেব? করেন, আগে ডাইরেক্ট করেন, অপাসিটি কমাইতে হবে না। এটা কি আপনি ওইটার উপরে রাখছেন শ্যাডোটা? কোন না, শ্যাডোটা নিচেই আছে। কই, আমি তো উপরেই দেখতে পাচ্ছি ব্ল্যাকটা। এইটা এখনকারটা? ও এখনকারটা, ও এটাতে এখনো কিছু করিনি। আচ্ছা ঠিক আছে, করেন আগে। হ্যাঁ এবারে ঠিক আছে। শ্যাডোকে একটু বাড়ায় দিব সামনের দিকে নাকি থাকবে? ওইখানে দেখেন। ওদেরটা বেশ বড় আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর আপনার এই যে, আচ্ছা এটা দেন আগে, শ্যাডোটা দেন আগে, তারপরে বলতেছি। এগুলা পরে অ্যাডজাস্ট করিয়েন, অসুবিধা নাই। এই ব্লোয়ার গুলো কি কাজ করে না ভাইয়া? কোনগুলা? এই যে এগুলা, রেডিয়াল হ্যাঁ ব্লোয়ার তারপরে এগুলা স্মার্ট এক ব্লোয়ার। এক এক জায়গায় লাগবে। এখানে আমাদের গ্রাসিয়ান ব্লারই হবে, ঠিক আছে। আচ্ছা কমাই দিব। না 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 ঠিক আছে। হ্যাঁ থাক থাক থাক। এইটা থাক, এইটা ভালো লাগবে। দেন। এখন আপনি এখান একটু থেকে এবার অপাসিটি কমাই দিলে হয়ে যাবে। অপাসিটি কমাই দেব। আর এই যে আপনার উপরের দিকে, এই যে উপরের দিকে যে আসছে এটা, এটা এখান থেকে এটা বাদ দিয়ে দিতে হবে, বুঝছেন? জি এই রাখি। হুম হচ্ছে, ঠিক আছে। কাছাকাছি গেছে। হ্যাঁ হবে হবে, ফার্স্ট টাইম তো বা এইভাবে করতেছেন, করতে করতে এরকম আইডিয়া চলে আসবে। এই জিনিসটা সেম ওইখানে উপরেরটাতেও দিলে, ওই ওই উপরেরটা ওইভাবে করলে উপরেরটাও দেখেন অনেকটা হয়ে গেছে না? হ্যাঁ অনেকটা হয়েছে। হুম। তাহলে এটাকে ডিলিট করে দিব। না এটা আপনি অপাসিটি বাড়ায় দেন একবারে। এইটাতে যত অপাসিটি দিচ্ছেন এটা তো তত অপাসিটি দেন, তাহলে দেখবেন যে ওইটাও ওরকম লাগবে। হ্যাঁ দিয়ে ব্লাডটা, অথবা এটাই কপি করে উপরে ঘুরায় দেন, তাইলেই হবে। ইচ্ছা। ওটাতে সেট করতে গেলে আবার বেশ সময় সাপেক্ষ। হুম হুম। আর এই জায়গাটা ডিলিট করবো কিভাবে, এই শ্যাডোটা? এটা আপনি এটা সিলেক্ট করে ব্রাশ আপনার এটাতে ডিলিট করলেই তো হবে। এই এটা ডিলিট, ধরে ইরেজার ইরেজার দিয়ে, দিয়ে। হ্যাঁ ইরেজার দিয়ে মুছে দেন, যেহেতু আমার এটা লাগতেছে না। আমার তো এটা লাগছে না। আপনি এমনি দিয়েও কেটে নিতে পারেন, আলাদা দিয়েও বা কেটে বাদ দিতে পারেন। হ্যাঁ ইরেজার দিয়েও মিশিয়ে দিতে পারেন। দেন আরো আরো মিশান, ভিতরে মিশায় দেন, আরো ভিতরে ঢুকায় দেন। একবারে যে ও ওই এটা তো পিছনে আছে এটা তো সমস্যা নেই। জি। হুম হয়েছে, থাক। এবারে এটাকে ক্লিপিং মাস্ক করলেই তো শেষ। হ্যাঁ ক্লিপিং মাস্ক করলেই শেষ। আর আপনার এই যে এগুলার পিছনে ছোট ছোট শ্যাডো আছে যে, এগুলা আপনি এগুলা আপনি ছোট ছোট শেপ নিয়ে ওগুলা ব্লার করে করে এইভাবে ইয়ে করে বাঁকা করে করে দিয়ে ওগুলা ওখানে করতে পারেন। অথবা এগুলা মানে তৈরি করা কিছু এই শ্যাডো গুলা ফ্রি পিকে পাবেন, তারপরে বিভিন্ন ইয়াতে পাবেন, ঠিক আছে। এই যে আচ্ছা এখানে শ্যাডো গুলো আছে। ভাই, আর একটা জিনিস আমি বলতে চাইছিলাম। হ্যাঁ এটাতে শ্যাডো দেন নাই তো, এই ব্লু এই কালারটাতে যে শ্যাডো দেন নাই। এইগুলো যেন মনে হচ্ছে যেন এইটা একটু উঁচু আছে আর এই দিকটা যেন বসে আছে, মানে এগুলো কি শ্যাডোর উপর ডিপেন্ডেন্ট না? হ্যাঁ এইটারই কথা বললাম যে এই শ্যাডো গুলো আপনি ফ্রি পিকে পাবেন, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এরকম শ্যাডো গুলা ফ্রি পিকে পাবেন, জাস্ট কিছু না, শ্যাডো গুলা এগুলা নিচে একটা করে ওই শ্যাডো গুলা দিয়ে দিছে, অথবা আপনি এগুলা বানাইতেও পারবেন, ঠিক আছে। কোনো ব্যাপার না, দেখায় দিব আমি, অসুবিধা নেই। আমার কাছে ছিল এগুলা শ্যাডো, ওগুলা আপনাদেরকে দিব। আর ভাই ক্লিপিং মাস্ক করতে গেলে কি আমি রেড অংশ থেকে ধরবো নাকি আমার পেজ অংশ থেকে ধরবো? আপনি আপনি তো আপনার ইয়া থেকে করেন নাই একবারে, আপনার তো এইদিকে ফাঁকা পড়ে আছে।
কোন দিকে? এই যে এইদিকে এগুলো ব্লিড এরিয়া, এদিকে ব্লিড এরিয়ার কাজ নাই তো আপনার দেখতেছি। এইগুলো হ্যাঁ এগুলো তো ব্লেডের কাজ তো নেই এখানটাতেও। আচ্ছা, তো নাই তাহলে আপনি এখান থেকে নেবেন, যেহেতু আপনার এখান থেকে আছে ভিতর থেকে নেবেন। এই এই ব্ল্যাক অংশ থেকে? হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক অংশ থেকে। মানে এইটার কনফিউশন একটু দূর, আমার মূলত উচিত কোন জায়গা থেকে নেওয়া, ব্ল্যাক আপনি অংশ থেকে না রেড অংশ থেকে? আপনি গোটাটাই করবেন, রেড থেকে করবেন, বুঝছেন, রেড থেকে গোটাটাই করবেন। ও আচ্ছা আচ্ছা। ডিজাইনটা আমার এই গোটাটা রেড থেকে গোটাটাই থাকবে, বুঝছেন। ওকে। আমার ডিজাইন যাতে আমার রেডটার মধ্যে রেড থেকে গোটাটাই থাকে ডিজাইনটা। আর লেখাগুলো তো আমার ভিতরে থাকবে মার্জিনের ভিতরে। আর পেজ হচ্ছে এতটুকু, আর এতটুকু ওই যে যেটা আমাদের ব্লিড এরিয়া, এটা হচ্ছে বাড়তি অংশ। এতটুকুর মধ্যে কাটা ছাটা পড়বে, ঠিক আছে না, বুঝেন নাই? এখন আপনি এটা কাটার অংশটা রাখলেন না, এখানে কাটার অংশ থাকলো না, এখান থেকে এখন আমাকে এইখানেই কাটতে হবে, বুঝতে পারতেছেন? তাহলে আমি চাইলে এই অবশ্যই এই যে শেপটা, এই মানে এই কালারটা, হ্যাঁ এই হ্যাঁ কালারটা হ্যাঁ আমি বড় করতে পারি। হ্যাঁ বড় করে কারণ দেন। আমার লেয়ারটা তো লক অবস্থা আছে, এটা বড় করতে পারি আমি। লক আছে, এটা আনলক করে দিয়ে এটা আপনি ইয়ে করে দেন, বড় করে দেন। এটা এদিকে সরাই দিলেই ধরছে। হ্যাঁ একটু ধরে সরায় দেন। হ্যাঁ, বা ধরে একটু সাইজটা বড় করে দেন, তাইলেই হচ্ছে, কোনো অসুবিধা নেই তো। হুম হুম। হ্যাঁ হয়েছে 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 হয়েছে। নিচের দিকে দেন, না নিচে নাই, নেই নিচে, নিচে হয়েছে। নিচে লাগবে না তো, নিচে তো আমার একটা শেপ আছে। ও নিচে তো আলাদা শেপ আছে, হ্যাঁ ঠিক আছে। তো এখন তো আমি তাহলে ব্লিড এরিয়া থেকে নিবো। হ্যাঁ ব্লিড এরিয়া থেকে নেবেন। তো ব্লিড এরিয়া নিল না। কালো হয়েছে না? একবারে লাল থেকে নেন, লাল উপরে কোণা থেকে একবার নিচ কোণা পর্যন্ত। জি ওটাই ট্রাই করছিলাম, বাট ওটা ইনসার্ট। হ্যাঁ। হ্যাঁ এখন সবগুলা ধরে এটা সরায় রাখেন, নাহলে আবার এটা সব সিলেক্ট করে ফেলবেন। এটা লক আছে। আচ্ছা, আপনার আরো কি কি কোনো কিছু লক আছে নাকি আবার, নাহলে ফের ওগুলো হবে না? ও কন্ট্রোল টু হ্যাঁ। দিয়ে কোনো কিছু লক করে রাখছেন? হ্যাঁ লক আছে। কন্ট্রোল টু দিয়ে যদি লক করে থাকেন তাহলে আনলক করে দেন। তাহলে পিকচারটা সরাই দিই। হয়েছে? হ্যাঁ আপনি দেখেন হয়েছে কিনা। বাহ, বাহ। আর টিচার আপনি না, আপনি দেখে তো কমেন্টস করবেন। আচ্ছা আমি বলবো না, সবাই বলেন হয়েছে কিনা। সবাই কি আছে ভাই না এই ঘুমায় গেছে? এই কালো যে সবাই দাগটা আছে আছে মাঝে আছে, এই সুন্দর দাগটা কি হয়েছে। দেখা যাবে পরেও? এখানে কোনো দাগই দেখতে পাবেন না, যেগুলা দেখা যাচ্ছে কালো দাগ, নীল দাগ, লাল দাগ, কোনো দাগ দেখতে পাবেন না। আচ্ছা। ঠিক আর আছে, এই যে আমি মার্জিনের যে যে ব্লু মানে এই ওইটাই তো কালারের যে বললাম। আছে, হ্যাঁ এটা তো, কি হাইড করা যাবে? হ্যাঁ গাইড হাইড করে দিলে, গাইড হাইড, এটা তো গাইড, গাইড তো হাইড করতে পারবেন। রাইট ক্লিক করলে এরপর রাইট ক্লিক করতে হবে? এটা এটা ওটা ক্লিক করে ওটার উপর রাইট ক্লিক করেন, হাইড গাইড করেন। ও হ্যাঁ হয়েছে। ঠিক আছে, এটা তো গাইডলাইন, এগুলো এগুলো দেখা যাবে না। আর এই ব্ল্যাকটা হাইড করা যাবে না? ব্ল্যাকটা তো পেজ আপনার ওই ডকুমেন্ট। পেজের মাপ যেটা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কিন্তু আর আপনার নিজের দেখে এখানে তো নিজেরই গোটাটাই ভালো প্রিন্ট লাগে। হবে, বুঝছেন, গোটাটাই এখানে আসবে। জাস্ট এইভাবে কিন্তু, হ্যাঁ আপনার এই যে জি। এগুলাতেও কিন্তু নীল নীল যে এয়াটা আছে, এটাতেও কিন্তু ড্রপ শ্যাডো আছে, বুঝছেন। তো একটাও দিলে আরো ভালো লাগবে, দেখেন। যাক, অনেক সুন্দর কাজ করছেন। থ্যাংক ইউ ভাইয়া। প্র্যাকটিস করেন, দেখে ভালো লাগলো। আর এই সুন্দর করে করে কাজটা মক আপ করে, আর এখানে যে মাঝখানে যে ফাঁকা ফাঁকা দিয়ে রাখছে না শ্যাডো দিয়ে, হ্যাঁ মাঝখানে যে গোলগুলা, এইগুলাতে ভাইয়া ছবি দিতে হবে, ঠিক আছে। মোট কথা এটা জাস্ট টেমপ্লেট। এইগুলোতে না না না, গোল গোল গুলা মানে যেগুলো এই আছে। এইগুলো হ্যাঁ গোল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো এগুলার ভিতরে কি আহ, থাকবে, ছবি থাকবে। এই গার্ডিয়ানটা দিতে ভাইয়া বেশ সময় লেগেছে। এটা মানে টেমপ্লেট, ভাবনা চিন্তা করতে হয়েছে অনেক। এটা দেখায় দিচ্ছেন যে আপনি যে এখানে এখানে ছবি হবে, তো আপনি এখানে ডাইরেক্ট ছবি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই।
মানে ওটা যেটা আছে সেটা কপি করতে চেষ্টা করলাম তো। হ্যাঁ হ্যাঁ, না করলেন, এটা একটা আইডিয়া হলো। আবার হুম। যেখানে সাদা এরিয়া আছে এখানে একটা মনে করেন যে সিনারি ছবি দিয়ে দিতে পারেন যে হ্যাঁ, এই যে আহ, এই মাঝে অংশটা হ্যাঁ দেওয়া হ্যাঁ যাচ্ছে, দিলে আরো হ্যাঁ, গর্জিয়াস লাগবে। এখানে গর্জিয়াস লাগবে, ওই ছবিটা দিয়ে ছবিটা ব্লার করে দিলেন একটু ছবিটাও, হুম। ঠিক আছে। তো এরকম মানে করেন, আপনারা মাথা খাটান, এগুলো তো অনেক সুন্দর কাজ হচ্ছে, যাক দেখে ভালো এগুলোতে লাগছে। পিকচার দিতে হলে আমার অনেক কম সময় লাগতো, এই পিকচার না দিয়ে এই গার্ডিয়ানটা হ্যাঁ এইভাবে যেভাবে আছে এইভাবে সেট করতে অনেক সময় লাগে। হ্যাঁ, সমস্যা নাই, পিকচারটা দিবেন, পিকচার দিবেন, কোনো অসুবিধা নেই, পিকচারও দেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। তো কাজ করেন এইভাবে, ভালো লাগছে কাজগুলো এইভাবে করেন। যাক, এইভাবে সুন্দর সুন্দর ডিজাইন ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করবেন। সবাইকে বলতেছি, সবাই এইভাবে প্র্যাকটিস করবেন, প্রতিদিন ভাই প্র্যাকটিস আমার করবেন। একটা কাজ দেখবেন? বা আজকে তো মোবারক আলী ভাই কাজের উপর কাজ দেখাচ্ছে, হ্যাঁ। না না, ওইটা ওই কাজে না আপনার। যাক যাক, তো ভালো, অনেক ভালো। ওই এই দেখেন টাইপোগ্রাফি টি শার্টের উপর কাজ করছিলাম। বাহ, অনেক কাজ করছেন আসছে তো। আসেনি এখনো, ওই যে মানে আমার পিছনে গিগ থাম্বনেল গুলো গিগের দেখতেছি। জন্য পিক লাগবে, তো গিগের জন্য পিকের জন্য একটু বেশ সময় দিচ্ছি। এর জন্য তো আমরা তো টি শার্ট নিয়ে কাজ করব, টি শার্ট আমি বলছি না, টি শার্ট নিয়ে আমরা তো কাজ করব। আর আপনার টি মানে শার্টের আমার জন্য গিগের জন্য পিক তৈরি করতে হবে, তো এই জন্য ওর পরে একটু ফোকাস করছিলাম। করেন, প্র্যাকটিস করেন, আমরা গিগের জন্য ছবি বানাবো, আর যেহেতু আপনি টি শার্টের গিগ দিবেন, অবশ্যই আমরা সেরকম অনেক ভালো কিছু মানে করব, ঠিক আছে। তো এটা আপনি, কেমন লাগছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, তবে টেক্সট গুলা সব মানে ইয়া হয়ে গেছে, বুঝছেন, সেম হয়ে গেছে। মানে এখানে কিছু গ্রাঞ্জি টেক্সট, যেমন আপনি ওই যে হেডলাইন টাইপ টেক্সট গুলো আছে না, টি শার্ট রিলেটেড যে টেক্সট গুলো থাকে, ওই হুম ধরনের হুম। কিছু টেক্সট ডাউনলোড করবেন, যে টেক্সটের মধ্যে কিছু ইফেক্ট থাকে, কথা বুঝতে পারছেন। যেমন আপনার জি ওই যে ওইরকম ব্ল্যাক একটা টি শার্টটা করছিলাম, দেখি, দাঁড়ান এই আপনাকে যে দেখাই আমি পিছনের এটা। পিছনের এই ছবিটা আছে যেটা, হ্যাঁ। আহ, ওটা দেখি, ওটা ওপেন করেন দেখি, এই যে এটা, কোনটা ভাইয়া? এটা, এটা হুম, এটা এটা নামানো পিকচার। হ্যাঁ ওইটারই কথা বলতেছি, ঠিক আছে। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন, হ্যাঁ এগুলো হ্যাঁ, এই ফন্ট গুলো আপনার ডাউনলোড এই করেন। ফন্ট আমার আছে ভাইয়া, এই ফন্ট হুম, আছে। হ্যাঁ, তো এরকম ফন্ট ডাউনলোড করেন, আরো আছে ফন্ট, আরো সুন্দর সুন্দর, আর তারপরে একটু নেক্সট করেন দেখি, আর আরো ছবিগুলা আরেকটা বাকি, যে কাজ করছিলাম সেই কাজটা আপনাকে দেখাবো, তা সেটা খুঁজে পাচ্ছি না। বাকিগুলা দেখি, এগুলা এগুলা কি, এগুলা বানাইছেন না ডাউনলোড করছেন? ডাউনলোড করছিলাম এগুলো, হ্যাঁ, এগুলা মানে ওপেন করেন, আইডিয়া জেনারেট করছিলাম। অবশ্যই আইডিয়া জেনারেট করবেন তো এইভাবে, বিহান্সে খুঁজবেন, হ্যাঁ, ইনভার্টো মার্কেটে খুঁজবেন, এই যে এখানে দেখি, এগুলো ওপেন করেন, কোনগুলো ভাইয়া? ওই ডিজাইন গুলো ওপেন করেন, ওগুলাতে অনেক ফন্ট আছে, এই ফন্ট গুলো সব ডাউনলোড করবেন, এই রিলেটেড ফন্ট গুলো ডাউনলোড করেন, আপনার টি শার্ট ডিজাইনের জন্য এই ধরনের ফন্ট লাগবে, ঠিক ও আছে। আচ্ছা। এইখানে এইগুলাতে যে ফন্ট গুলো আছে, বুঝছেন, আপনারা এই ফন্ট গুলো ডাউনলোড করেন। আপনারটা সুন্দর হয়েছে, এখানে জাস্ট ফন্ট চেঞ্জ, একটু ফন্টটা একটু ডেকোরেট করলে আপনার ডিজাইনটা অনেক সুন্দর লাগবে আরো, জি। বুঝতে পারছেন, ফন্টটা একটু ডেকোরেশন লাগবে। টি শার্ট জাস্ট এই ফন্ট রিলেটেড যে যে টাইপোগ্রাফি টি শার্ট, বুঝছেন, বাইরের দেশে কিন্তু খুব চলে, আমাদের দেশেও চলে, ঠিক আছে, কিন্তু আমাদের দেশে মনে করেন যে আপনি যখন মানে বাংলা শিখবেন বা বাংলা দিয়ে করবেন বা ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করবেন, নিজে হাতে ডিজাইন করতে পারবেন, হ্যাঁ, এখন দেখতেছেন যে যে বাংলা কিছু টি শার্ট চলতেছে, কিছু কিছু কথার এরকমও ভালোই চলতেছে। ভাই এই সবগুলো কি এক্সপ্যান্ড করে দেবো? কোনগুলা? কারণ এর মধ্যে তো অনেক ফন্ট আছে। ওগুলো এক্সপ্যান্ড করেন নাই? যখন আপনি উম, ক্লায়েন্টকে দিবেন তখন এক্সপ্যান্ড করেই দিবেন, ঠিক আছে। মানে এইগুলো এক্সপ্যান্ড করা, এগুলো সাইজ রিসার্চ করতে গিয়ে আমার প্রয়োজন হয়েছে এগুলো এক্সপ্যান্ড করে বা কিটা আউটলাইন করে আমি এগুলো সাজাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, এটাকে করা। আর যদি বাট টেমপ্লেট সবগুলো করে করা না। রাখেন, টেমপ্লেট করে রাখলে এক্সপ্যান্ড করার দরকার নেই, যেহেতু আপনার কাছে ফন্টটা আছেই, হুম। ঠিক আছে। এক্সপ্যান্ড কখন করবেন, যখন আপনার প্রয়োজন হবে এক্সপ্যান্ড করার, তখনই করবেন। তাছাড়া এক্সপ্যান্ড করতে করে করে রাখবেন, কোনো অসুবিধা নেই, করলে করা যায়। আর আমি বলছিলাম যে আপনার ডিজাইনটা যখন মানে প্রপার হয়ে যাবে, যে আমি আর এটা এডিট করতেছি না, ঠিক আছে, তখন আপনি করতে পারেন। কি হলো? ডাউনলোড হবে। হ্যাঁ, এটা পিএনজি তে সেভ করেন। হুম, হ্যাঁ, পিএনডিজি 24 সেভ করছি। ইলাস্ট্রেটর থেকে ইয়াতে সেভ করেন, এখান থেকে এখানকার থেকে ভালো হয় আপনি ওই যে এক্সপোর্ট এস থেকে করেন, ঠিক আছে।
এখানেও দেখবেন যে আপনার এই যে দেখেন এই সাইজটা অনেক কম আছে, ঠিক আছে, যার কারণে রেজলিউশন কম আসবে। আপনি এখানে যদি এক্সপোর্ট অ্যাজ করেন, দিব? হ্যাঁ এক্সপোর্ট অ্যাজ দেন, এক্সপোর্ট অ্যাজ দেন। এক্সপোর্ট অ্যাজ দিলে পিসির পর অনেক চাপ পড়ে। কিন্তু যে কোয়ালিটিটা লাগবে না আপনার ভালো, হ্যাঁ, জেপিজি থেকে পিএনজি করেন। এ কি ইউজ আর্টবোর্ড দিব না, তাতে পিকচার চলে আসবে এটা? হ্যাঁ ইউজ আর্টবোর্ড করেন, অথবা আপনি করার সময় এগুলো ডিলিট করে দিবেন, বা আশেপাশে যা কিছু আছে এটা তো দরকার নেই আপনার। আচ্ছা, এই যে এখানে স্ক্রিনটাতে ক্লিক করেন, সেভ করে দিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওটা তো হইলো না, কাজে আবার আসল করব? কাজই তো করেন নাই, আসল কাজই তো করেন নাই, আবার করেন। আপনার তো এটা লো ওটা তো ভাই রেজুলেশন 300 আছে। পিপিআই দিতে হবে না ভাই? হ্যাঁ 300। হ্যাঁ এই যে দেখেন এখানে 72 পিপিআই আছে, ওটা 300 করে দেন। ভাইয়া ডিপিআই কি? অনেক সময় দেখি ডিপিআই অনেকে বলে। ওটা থাকে, ওটা ডিপিআই ডেপথ পার ইঞ্চ, পিক্সেল পার ইঞ্চ এরকম আর কি। তা আমাদের এখানে ওগুলো নেই কেন? তো আছেই তো, এটাই এটাই কোথায়? ডিপিআই, এটাই পিপিআই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কিছু করতে হবে? না ওকে। দেখেন এগুলোতে কোনো কিছু করবো না। না না না, ওইটাই জাস্ট ছিল, ঠিক আছে, এগুলা না এগুলা কিছু করেন না, ওকে আচ্ছা দিয়ে ওকে। দেন। এটা রিপ্লেস করে দেন, আপনার ওই রেজলিউশন লাগবে না, রিপ্লেস। এটা আপনার ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি। আচ্ছা ক্লাসরুমে করেন, আর গ্রুপে দিলে বুঝছেন, মকআপে ইউজ করে তারপরে সুন্দর করে গ্রুপে দিয়ে দিবেন। সবাই দিচ্ছে। তাহলে গুলো ডাউনলোড দিতে হবে। হ্যাঁ মকআপ ডাউনলোড দিবেন। না, এটাতে আর একটু কাজ করবো ভাই, এগুলোতে কিছু পিকচার টিকচার দিব, এগুলো আর এই জায়গায় অনেক ফাঁকা মনে হচ্ছে। অবশ্যই অবশ্যই আপনি ফুলফিল করেন, এখানে আপনার এখন অনেক কাজ বাকি আছে। মানে এটা এরা অনেক কম করেছে, বাট এটা আমার যারা নিজের কাছে, মানে লুকিংটা অনেক গর্জিয়াস ছিল, তো এই জন্য এটা নিয়ে আসলাম। ভাইয়া আচ্ছা এই যে এখানে আপনার এই যে ডিজাইনটাতে দেখেন, আরো অনেক কিছু আছে, এগুলো আপনি চাইলে এডিট করতে পারেন, যেমন এই যে এইখানে এই যে ড্রপ শ্যাডো আছে, এখানে এটাতেও ড্রপ শ্যাডো আছে, ঠিক আছে, তো আপনি এই যে এটার উপরে ড্রপ শ্যাডো দেন, এগুলাতে ড্রপ শ্যাডো দেন। হুম। আর আপনার যে এই কালারটা আছে না, এই যে নীল কালারটা, হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু গ্রেডিয়েন্ট, কথা বুঝতে পারছেন? আমারও তাই মনে হচ্ছে যে এটাও গ্রাডিয়েন্ট। এটা কিন্তু গ্রেডিয়েন্ট, এটা এখানে আপনার নীল নীল আছে, মাঝখানে হচ্ছে সাদা, ঠিক আছে, এটা গ্রেডিয়েন্ট, এটাও গ্রেডিয়েন্ট। সো এগুলাও বুঝে এগুলাও করবেন, ঠিক আছে, কিন্তু আপনি জিনিসটা বুঝে যে করছেন, জিনিসটা ডিজাইনটা একদম সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন এই চেঞ্জ গুলা করলে আরো আরো সুন্দর, আরো গর্জিয়াস হয়ে যাবে, ঠিক আছে, তো এগুলো জি। আপনি করেন, অনেক ভালো হচ্ছে, জিনিসগুলো আগান ওইভাবে। মানে এখানে পিকচার দেবে, এখানে কয়েকটা পিকচার দিলে, আর এখানে ইয়োর কোম্পানি বা এই ধরনের কিছু দিলে। হ্যাঁ লোগো দিবেন না, লোগো তো দেনই নাই, ঠিক আছে না, লোগো লাগবে হুম, না, এই জায়গাটাতে একটা জি। লোগো দিয়ে দিবেন, বা এখানে কিছু হুম, লিখে দিবেন, একটা লেখা থাকলো এইখানে লোগো দিলেন, ঠিক আছে না, এই আর কি। ঠিক আছে, তো আপনি করেন, কাজ করেন, দেখে ভালো লাগছে। আর আর কি, আর কারো কি প্রবলেম আছে? তাহলে কি ভাই শেয়ার অফ আমি তো করে দিব? ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করতে পারতেছি না ভাই। হ্যাঁ আচ্ছা, আপনি তাহলে অফ করেন, আমি বাকি সবার কাজগুলো দেখতে দেখি। আর কার কি প্রবলেম শেয়ার করেন এক এক করে তাদের। জি ভাই শেয়ার করতেছি। এইভাবে মোকাম লিখে, এই যে আপনি মনে করেন এখানে আসা লিখবেন লোগো, ঠিক
ঠিক আছে, এই যে লোগো মকআপ লিখে সার্চ দিলে প্রথমেই দেখবেন যে ফ্রি পিকের কিছু পাবেন, ঠিক আছে। দেন আরো নিচে আসেন এই যে মকআপ ট্রি, তারপরে আরো কিছু আসেন ডেইলি মকআপ, যে ফ্রি লোগো মকআপ, এই যে এগুলো ওপেন করেন, এই যে ফ্রি মকআপ, এগুলো আমি ওপেন করলাম, ঠিক আছে। জি ভাইয়া। তো দেখাই ফ্রি পিক থেকে কিভাবে করবেন। আচ্ছা, এই যে এটা চলে আসছে freemockup.com, এখানে একটু দেখি, নিচে আসি, এই যে দেখেন এখান থেকে বাছাই করবেন যে আপনার কেমন, কোনটা ভালো লাগতেছে, কোন ডিজাইনটা আপনার ক্ষেত্রে ইয়া লাগতেছে, ওটা এখান থেকে যে গো টু ডাউনলোডে আছে, গো টু ডাউনলোডে গেলেই তো ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট পেজে যাই, দেখি আরো কিছু ভালো পাই কিনা, কেন আসে নাই, এই যে এখানে আসছে এটা, ঠিক আছে। তো যে এগুলো কিন্তু ফ্রি, দেখেন এই যে লোগোগুলো কিন্তু ফ্রি, যে মকআপ গুলো ফ্রি, ঠিক আছে। এই যে দেখেন গ্লসি ইওর অফিসের এই যেটা, ঠিক আছে, এই যেগুলো ভাইয়া, বলেন। এই মকআপের উপরে যে লেখাগুলো আছে ওইগুলা কি ওইভাবেই থেকে যাবে? এগুলো তো ডিফল্ট, এগুলো তো আপনাকে এগুলো তো থাকবে, আপনি গিয়ে ওখানে স্মার্ট অবজেক্ট থাকবে না, স্মার্ট অবজেক্টে গিয়ে আপনার ডিজাইনটা দিলে তখন আপনার ডিজাইনটা এরকম হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। এগুলা তো দিয়ে রাখছে ওরা, একটা কিছু দেখাইতে হবে না যে এরকম, এই যে এ দিয়ে রাখছে, আপনি এখানে যা কিছু দিবেন, যেই লেখা দিবেন সেই লেখা এরকম হয়ে যাবে, বুঝতে পারছেন। আচ্ছা। আপনার জি এখানে ভাইয়া। যেই ডিজাইন দিবেন সেই ডিজাইন এরকম হয়ে যাবে, এই হচ্ছে বিষয়টা। তো এখানে আমি আরো দেখি, আর একটু দেখি এখানে, এই যেগুলা এই পেজের মধ্যে, এই যে দেখেন অনেক অনেক মকআপ, ঠিক আছে। এই যে এগুলা মকআপ, এগুলা মানে আপনারা বেছে বেছে এগুলা দেখবেন, দেখে দেখে এগুলা কি করবেন, ডাউনলোড করে করে রাখবেন। এগুলাতে গেলে এই যে ফ্রি ডাউনলোডের অপশন আছে, ফ্রি পিক এখনো লোড নেয় না, এখানে একটা ভেজাল লাগেছে। এই যে দেখেন, হ্যাঁ, আপনার কথা হঠাৎ অনেক স্লো হয়ে গেছে। এই ইন্টারনেট সমস্যা করতেছে, ও আচ্ছা। ঠিক আছে। এই যে দেখেন রেস্টুরেন্টের জন্য শপ উইন্ডো মকআপ, এই যে দেখেন নিয়ন লাইট মকআপ, দেখছেন। তো এটা যদি আমি ডাউনলোড করতে চাই, এটা ডাউনলোড ওপেন করলে দেখবেন যে এই যে নিচে একটু আসলে, যে আরো নিচে আসবেন, নিচে আসলে দেখবেন যে ফ্রি ডাউনলোড লেখা আছে, দেখছেন। ফ্রি জি ভাইয়া। ডাউনলোডে ক্লিক করলে আপনার এই যে ডাউনলোড শুরু হবে এখানে, কথা বুঝতে পারছেন। জি ভাইয়া। তো এইভাবে সার্চ করতে হবে, আর ফ্রি পিক থেকে তো ডাউনলোড করা অনেক সহজ। মনে করেন এটা ডাউনলোড হ্যাঁ, করব, হ্যাঁ ফিরিপিকের ভিতরে অ্যাকাউন্ট খোলার জন্য বলছে আবার। অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করতে কি আর, খালি আপনার আমি এখন অ্যাকাউন্ট, এখন মনে করেন আমার অ্যাকাউন্ট নাই, ঠিক আছে। আমার যখন জি। ফ্রি পিকের লিমিট আছে, একদিনে কিন্তু আপনি 3-4টার বেশি ডাউনলোড করতে পারবেন না, ঠিক আছে। তো আচ্ছা। ফ্রি পিকে আপনি আগে লগ আউট ছাড়াই, মনে করেন যে এমনিতেই আগে কয়েকটা ডাউনলোড করলেন, যখন লিমিট শেষ হয়ে গেল তখন লগ ইন করলেন, লগ ইন করে তখন আবার ডাউনলোড করলেন কয়েকটা, ঠিক আছে। জি ভাইয়া। তো এইভাবে করতে হবে। এই দেখেন কত সুন্দর সুন্দর মকআপ, দেখছেন, দেখেন অনেক সুন্দর সুন্দর মকআপ, এই যে ফ্রি পিকেই দেখেন কত সুন্দর সুন্দর মকআপ, এগুলা ফ্রি পিকে ডাউনলোড করা তো খুব ইজি। আমি যদি এই যে এটা ডাউনলোড করি, তারপরে এই যে এখানকার এই যেটা আছে, এটা আছে, আচ্ছা এটা ডাউনলোড করি, এই যে এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে দেখেন আমার এখানে যে ফ্রি ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করা অনেক ইজি। এই ফ্রি ডাউনলোডে ক্লিক করলে দেখেন আমার এই যে নিচে দেখবেন এই যে স্টার্ট, ঠিক আছে। এই যে দেখেন স্টার্ট ডাউনলোডে জি ক্লিক ভাইয়া। করলাম, আমার এই ডাউনলোড শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভাইয়া। তো এইরকম আর কি বিষয়গুলো। এই যে আপনার এই যে নিয়ন লাইটারটা, এটা বিহেন্সে গেছে, বিহেন্সে একজন করে এটা আপলোড করে রাখছে, ঠিক আছে, এই জন্য এটা এখানে নিয়ে গেছে। তো এখান থেকে এই যে ফ্রি ডাউনলোড মকআপ আছে এরকম করে এরা এখানে দিয়ে রাখছে, এরা এখান থেকে বিহেন্সে নিয়ে গেল, বিহেন্স থেকে যে আবার কোথায় নিয়ে যাবে কে জানে। আচ্ছা বিহেন্স থেকে ডাইরেক্ট ড্রপ বক্সে নিয়ে গেছে। তো এখানে আমার লগ ইন করার প্রয়োজন নাই, যেখানে ডাউনলোডের আইকন আছে, ডাউনলোডে ডাইরেক্ট ডাউনলোড ক্লিক করলে আমার এটা দেখবেন যে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে একটু পরে, এই যে ডাউনলোড শুরু হয়ে ভাইয়া, গেছে, ঠিক আছে। আরেকটা কথা, হ্যাঁ ওই যে ফাইবারে অ্যাকাউন্ট করার পরে আপনার ওই যে টুইটার অ্যাকাউন্ট আপনার অ্যাড করছিলাম, তার টুইটার অ্যাকাউন্টটা নিচ্ছে না, ফেসবুক অ্যাকাউন্ট নিচ্ছে, তারপর আর কি কি যেন অ্যাড দিয়েছি, কিন্তু টুইটারটা দিতে পারলাম না। আচ্ছা, যদি টুইটার নেওয়ার সিস্টেম আছে ওটা দেখতে হবে, দেখলে এটা বুঝা যাবে, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, এই যে এটা ডাউনলোড করেন, এটা ডাউনলোড করেন,
ডাউনলোড হয়ে গেল মকআপগুলো ডাউনলোড করে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা তো দেখায় দিছি। এই যে এটা কিন্তু আবার এটা ভালো লাগতেছে যে দেখেন এটা আবার প্রিমিয়াম, সো এটাকে ডাউনলোড করতে পারবেন না। এটার মতো আরেকটা আছে এই যে এটা 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 ডাউনলোড করেন, এটা ডাউনলোড করেন। এগুলা যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো এগুলা আপনি আপনার যে ডিজাইন দিবেন সেটা ওই ডিজাইনে হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন কত 3D টাইপের এই যে নেচার টাইপের, তো এগুলো আছে, এগুলো অনেক আছে, আপনারা একটু বেছে ডাউনলোড করেন। ফ্রি পিকেই পেয়ে যাবেন, অনেক ভালো ভালো মকআপ ফ্রি পিকেই পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। দেখতেছি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কি সমস্যা হচ্ছে বলেন। হ্যালো। শুনতে পাচ্ছেন না আমার কথা? জি ভাই, এখন শুনতে পাচ্ছি। বলতেছি যে এইটা যদি আমি ওখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, কিন্তু এটা যদি হ্যাঁ এখানে নিয়ে যাই তাহলে যে সাদা ব্যাকগ্রাউন্ডটাই চলে আসতেছে। হ্যাঁ, এই তো আপনি ক্ষেত্রে ওটা কি আগে করব? পিএনজি তে সেভ করেন। পিএনজি তে সেভ করছি, তারপরে ওইটা আসে। পিএনজি তে করেন দেখি সেভ, ভাই দেখি। পিএনজি তে সেভ করছি একটু আগে। এটা না, আপনি ব্যাকগ্রাউন্ড যেটা রিমুভ করছেন ওইটা। হ্যাঁ ফটোশপে। আচ্ছা, পিএনজি তে যেটা সেভ করছেন হ্যাঁ, ওইটা কি ব্যাকগ্রাউন্ড ফের আবার ছিল নাকি, আবার দেখি। আপনার তো এখানে ব্যাকগ্রাউন্ড আছে, আপনার এই যে ব্যাকগ্রাউন্ড আছে না। এটা কি? এটা হ্যাঁ এবার সেভ করব? হ্যাঁ, এখন সেভ করেন, এখন নিয়ে যান, এখন কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই যেখান থেকে পিএনজি করে দেন, জেপিজি না পিএনজি 24, পিএনজি ফার্স্ট 24। একবার হ্যাঁ, করছি ভাই, হয় না এই জন্য। সেভ করেন, কেন হবে না দেখি এবার। যেটা দেখছি। করেন, নাম দেন, নাম দিয়ে সেভ করেন, নিয়ে আসেন এবার। এতে দুইটা হয়ে গেল। হ্যাঁ, বুঝলেন, এবার আসছে ভাই। আপনি ব্যাকগ্রাউন্ড জি নিছিলেন ভাই, যেই কারণে ওটা সাদা আসতেছিল। ঠিক আছে, ঠিক আছে। ট্রান্সপারেন্ট করে শেয়ার দিতে অফ গেলে করে দিলাম। আপনার পিছনে হচ্ছে সব অফ ও করে দিবেন। আচ্ছা, আরেকটা ভাইয়া, আরেকটা আর কি আরেকটা কথা বলেন। ভাই, মানে এটা কপি করছি, এখানে এগুলো মুছবো তা মুছতে পারতেছি না। ইরেজার টুল দিয়ে মুছতে গেলে এখানে অনেক কিছু চলে আসতেছে। ইরেজার টুল দিয়ে কি আসতেছে এখানে, ওই যে আপনার ইয়েগুলো আসতেছে তাই না, কেটে দেন এটা। আপনার সিজার আছে না, সিজার টুল আছে না, সিজার টুল দিয়ে কেটে দেন। আপনার সিজার টুল আছে না। স্ক্রিন শেয়ার অফ করে একটু কাজ করি। আচ্ছা করেন, জি ডিজাইন ভাইয়া। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা ভাই, করেন, ঠিক আছে। স্টপ করে দিই। আচ্ছা স্টপ করে আপনি করে আমারে দেখান। আচ্ছা, তারপর কে, সাকিব হোসেন। ভাই স্ক্রিন শেয়ার দেখা যায় কি? আসতেছে। আচ্ছা আসছে। আচ্ছা হয়েছে, এটা কমপ্লিট করলেন। জি ভাই, এটা কমপ্লিট করলাম। আচ্ছা, এই যে নিচে গ্রাফিক ডিজাইনের লেখাটা আরেকটু বড় করেন, ঠিক আছে, একটু বড় গ্রাফিক ডিজাইন করেন। হ্যাঁ একটু বড় করেন, আর একটু ওই যে উপরে লেগে গেছে তো একটু নিচে নামান দেন। ঠিক আছে, এই এখানকার এটা দাগটা। দাগ ঠিক আছে, গ্রাফিক ডিজাইন লেখাটা একটু নিচে নামাবেন আর একটু বড় করবেন। ঠিক আছে, দাগটা গ্রাফিক ডিজাইনের লেখাটা সমান করে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, আর এদিকে ডিজাইন সুন্দর হয়েছে, কোনো অসুবিধা নাই। আর আপনি চাইলে আইকনগুলা একটু মানে জাস্ট হালকা একটু ছোট করবেন একটু, কারণ আচ্ছা লেখার সাথে একটু মানে ইয়া হয়ে গেছে। আর এই যে দেখেন আপনার কি বলে লেখার যে ইয়াটা আছে, যে আপনার ইয়োর মেইল আর ইয়াহু মেইল দুইটা যে দিছেন না, হ্যাঁ সো এটা একটু গ্যাপ দিবেন মাঝখানে। কথা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। দরকার পড়লে একটা দেন, দুইটা দেওয়া দরকার নেই। যেভাবে ঠিক বলছি আছে, যে এই দাগটা কি এখানে থাকবে নাকি এটা উঠাই থাক দিব? থাক, এটা রাউন্ড করে দিছেন না, রাউন্ড ক্যাপ দিছেন না। জি, হ্যাঁ ঠিক আছে, থাক, কোনো অসুবিধা নেই। পারলে পাশ দিয়ে আরো দুইটা ছোট ছোট দিয়ে দেন। ঠিক আছে, ছোট ছোট দুইটা হুম দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দেন। এটা কি নিজের ডিজাইন করলেন না কপি করছেন? না ভাই, এটা নিজেই করলাম। হ্যাঁ যাক, সুন্দর হয়েছে। না ওই যে আপনার
ফাইবারে যে ফ্রিল্যান্সারে একটা দেখলাম ওখানে আচ্ছা আচ্ছা, পার্টিসিপেন্ট পার্টিসিপেট করেন, ওইখানে দিয়ে দেন। কিন্তু আপনি এই যে লেখা ঠিক করেন, গ্রাফিক ডিজাইন লেখাটা একটু বড় করেন, হালকা, বেশি না। মনে করেন যে এইখানে যে ফন্টটা দিচ্ছেন না, যত সাইজ, জি এই লেখাগুলা, নিচের লেখাগুলা, হ্যাঁ, ওই জি সাইজে দেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে আর এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দেন, আর আইকনগুলা একটু ছোট করেন, তাইলেই ঠিক হয়ে যাবে। দিয়ে আপনি মক আপ করেন, মক আপ করে আমারে দেখান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো আমরা কন্টেস্টে চলে আসছি। দেখেন এখন আপাতত আমার এখানে দেখেন লেটেস্ট করা আছে, লেটেস্ট যে কন্টেস্ট গুলা সেগুলো এখানে শো করতেছে প্রতিটাই। আমার এখানে স্কিলের উপর ডিপেন্ড করে যেগুলা সে পাচ্ছে সেগুলো এখানে শো করতেছে। আমি চাইলে এখানে সার্চ করে করেও দেখতে পারি যে আমার বিজনেস কার্ডে যদি থাকে বিজনেস কার্ড লিখে সার্চ দিলাম, হ্যাঁ, টি শার্ট চাইলে টি শার্ট, লোগো লোগো লোগো, এমনিতেই লোগো অনেক বেশি দেখা যায়, ঠিক আছে। এছাড়াও আপনি এখানে যে প্রাইস, এখানে ক্লিক করলে দেখবেন যে লেটেস্ট, ওল্ডেস্ট, হাইয়েস্ট এন্ট্রি, ফিউয়েস্ট এন্ট্রি, হাইয়েস্ট প্রাইস, লোয়েস্ট প্রাইস, এগুলা লেখেও সার্চ করতে পারেন। যদি আমি এখান থেকে মনে করেন যে হাইয়েস্ট প্রাইস লিখে সার্চ দেই, তো এখানে দেখেন একটা দেখাচ্ছে যেটার নাম হচ্ছে কত ডলার দেখছেন, $1384। একটা লোগোর জন্য সে দিবে $1384, এবং এটা গ্যারান্টিড। এবং এটা কি গ্যারান্টিড, এটাতে পার্টিসিপেন্ট দেখছেন কতগুলো এন্ট্রি 12,000। হয়েছে, এন্ট্রি প্রায় 12,000 হয়ে গেছে। একটু পর 1 ঘন্টা পরে আসে দেখবেন 13-14 হাজার হয়ে গেছে, ঠিক আছে। এখনো 10 দিন সময় আছে, 10 দিনের মধ্যে আপনি এখানে পার্টিসিপেট, এখানে এমন না, এখানে একজনই দেখবেন যে হ্যাঁ, একজনই 50-60টা করে ডিজাইন দিয়ে বসে আছে, 50-60টা লোগো দিয়ে বসে আছে। তো আচ্ছা দেখি, যেহেতু এটা হাইয়েস্ট প্রাইস, দেখি এটা যদি আমাদের কাছে করা সহজ হয় তাহলে আমরাও করে পার্টিসিপেট করতে পারি, তাই না? দেখি, আচ্ছা, হ্যাঁ দেখেন, নাম হচ্ছে জিরো কি কমপ্লেসেন্সি, হ্যাঁ, কমপ্লেসেন্সি, এটা হচ্ছে নাম। এটা আগে আমাকে ডিসক্রিপশনটা ভালো করে পড়তে হবে যে সে কি বলছে, ঠিক আছে। মাই অ্যাপোলোজাইজ, দ্য কি ইজ এ চেঞ্জ ফ্রম নং কি complacency to zero complacency. আচ্ছা, I need a logo that really describes zero complacency. I am very safe pilot and complacency, the definition is carelessness, মানে হচ্ছে এটার মানে হচ্ছে কেয়ারলেসনেস, মানে যত্নশীল না, মানে বুঝছেন, সে একজন পাইলট, সেফ পাইলট, কিন্তু কমপ্লেসেন্সি মানে বুঝাইতেছে এটা। আমার মানে জানার দরকার নেই, অতটা মানে লাগবে অবশ্যই, কিন্তু আমি দেখি আর can kill or really hurt yourself and others. My brand is zero complacency key while flying in work, your relationships, your spirituality and in life. ঠিক আছে? I want to create a movement or mindset that describes not taking changes but rather making sure we are always careful. আচ্ছা, সে বোঝাচ্ছে সে কেয়ারফুল সে করে, মানে তার একটা কোম্পানি যেটার নাম হচ্ছে এটা, এবং সেটা কি, সে একজন পাইলট, সে ওই ধরনের কিছু একটা কোম্পানি বোঝাইতে চাচ্ছে, ঠিক আছে। দেখি, আই ওয়ান্ট টু ইউজ মাই জিরো কমপ্লেসেন্সি অন টি শার্ট অ্যান্ড হ্যাটস ইটিসি, মানে যে লোগোটা সে বানাইতে চাচ্ছে, যে দেখতে চাচ্ছে, সেটা অবশ্যই সে কি করবে, টি শার্ট অথবা টুপিতে ইউজ করতে পারে, যাতে সে এরকম চাচ্ছে। দ্য লোগো, হ্যাঁ, কি বলছে, দ্য লোগো ক্যান বি ইন এনি কালার অর ইন রাইটিং অর এ প্লে অফ ওয়ার্ডিং, মানে যে কোনো কালার আপনি ইউজ করতে পারেন, আপনাকে সেই রাইট দিছে, হুম, এবং আপনাকে সেইভাবে লিখতেও হবে যাতে ওয়ার্ড গুলা কারেক্ট ভাবে সেইভাবে হয়, ঠিক আছে। জিরো কমপ্লেসেন্সি আবার লিখছে, আই নিড সামথিং দ্যাট ইজ ডিরেক্ট, ইন্সপায়ারিং অ্যান্ড গেটস দ্য পয়েন্ট অ্যাক্রস ইজিলি। ইউ ক্যান ইউজ অ্যান এয়ারপ্লেন or a key combination of flying work and life, whatever you want, but please use zero complacency. সে বলছে যে এখানে তার লোগোটা বোঝাচ্ছে যে এয়ারপ্লেন বা কম্বিনেশন এর মতো করতে বলতেছে, এয়ারপ্লেনের রিলেটেড, ফ্লাইং ওয়ার্ক, ঠিক আছে, এরকম লাইফ রিলেটেড,
ঠিক আছে। তো আমি যদি এন্ট্রিসে যাই, এন্ট্রিসে গেলে আমি দেখি এখানে কারা কারা করছে। এই যে দেখেন, দেখছেন এই যে এয়ারপ্লেন বা এভিয়েশন টাইপ যে লোগোগুলো থাকে, হ্যাঁ দেখেন ওইটা ওই ধরনের সে তারা বানাইছে, দেখছেন, জিরো কমপ্লেন্সেন্সি। এটা 5 স্টার পেয়ে বসে আছে। আচ্ছা দেখি তো কতজন টপে আছে। টপে ক্লিক করি, টপে আছে 156 জন টপে আছে, মানে 5 স্টার পেয়ে বসে আছে 156 জনের মতো। 5 স্টার না, মানে 4 স্টার সহ মনে হয় আছে। তো 5 স্টারই মনে হয় অনেক, দেখছেন এই যে এত দূর পর্যন্ত 5 স্টার, এই যে এখান থেকে 4 স্টার শুরু, দেখছেন। তো এগুলা কিন্তু এরা সুন্দর করে বানায়, মক আপ করে দিছে। দেখেন একজন জেট ফ্লাই, ফ্লাই বোঝাইতে ফ্লাই, ফ্লাই ফ্লাই টাইপ লোগো বোঝাচ্ছে, এই যে দেখেন প্লেন, ঠিক আছে এই ধরনের, দেখছেন মানে পাইলট ইজ ইজ অ্যাকচুয়ালি সে পাইলট, সে ওই রিলেটেডই কাজ করবে, তার প্রাইভেট অথবা প্লেন টেন আছে, সে চালায়, সে তো একটা কোম্পানি, ঠিক আছে, তার এরকম প্লেন টেন আছে, এরকম আর কি জিনিসটা। তো এই যে দেখেন এখানে অ্যাক্টিভে যাই আবার আমি। তো এখানে সে যেগুলা রেট করছে, যেগুলোকে সে রেটিং দিছে, তার মধ্যে এ আছে প্রথমে, মানে 5 স্টার পাইছে, এগুলো সবগুলো 5 স্টার পাইছে। এখন কোনো কারণে যদি সে কোনো মানে উইনার না নেয়, যতগুলা কাজ করছে এতগুলা তো তার প্রয়োজন না, সে তো নেবে কি একটা, এতগুলা নিয়ে তার কোনো লাভ আছে? তার দরকার শুধু একটা ডিজাইন, সে একটা ডিজাইন নিবে এবং কি সেটা এদের মধ্যে থেকে বেছে নিতে পারবে সে, কারণ সে এগুলাকে রেড করছে। এখন সে যদি এগুলা থেকে না নেয় বা না উইন যদি চুজ না করে, তাহলে কি হবে? তাহলে এখানে যতজন 5 স্টার আছে সবার মাঝে এই টাকাটা কিন্তু ভাগ হয়ে যাবে। এই যে $1,384 সবার মাঝে এই 100 কতজন আছে, যে মানে 100 না, মানে যারা 5 স্টার আছে তাদের মধ্যে চলে যাবে টাকাগুলো। তো এখানে যদি সে চুজ করে তাহলে তো একজন সৌভাগ্যবান, সে পেয়ে যাচ্ছে। আর যদি না চুজ করে বা যদি সে এখানেই মানে নিজের মতো করে নিয়ে চলে গেল, তাহলে যারা 5 স্টার পেয়েছে তারা কিন্তু পাবে। তো এখানে দেখেন অলরেডি 11,936টা এন্ট্রি হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আপনারা চান্স নিতে পারেন। এখানে দেখবেন বেশিরভাগই যে উপরে যে আছে, যে ফার্স্টে যে আর কি, এরই দুইটা ডিজাইন, প্রথম দুইটা ডিজাইনই কিন্তু তার। এবং এরা যেখানে রকিবুল ইসলাম, এরা কি এগুলা কি বাংলাদেশি সবগুলাই, দেখেন দেখছেন। এরা যদি করে এরকম কাজ করতে পারে, তো আপনারা কেন পারবেন না? দেখেন তো ফারুক ভাই এর ইসলাম হচ্ছে সোর্স ফাইল লাগবে না ওদের? হ্যাঁ, সোর্স ফাইল যখন আপনাকে, যখন আপনি তো এখানে ডিজাইন দিবেন, আপনাকে চুজ করলো, আপনাকে উইনার করলো, তখন সে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার কাছ থেকে সোর্স ফাইলগুলো নিয়ে নিবে, ঠিক আছে। অথবা আর আপনাকে আপনি কোনো, যে বললেন যতগুলো 5 স্টার থাকবে তাদের মধ্যে ভাগ করে দেবে, তখন সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে আর সে নিবে না। সে মনে করেন যে স্যার সে উইনার চুজ করে নাই, সে চলে গেছে, সে নিবে না। কথা বুঝেন নাই? ও যখন বুঝছি। সে কাউকে নিবে না, তার মানে সে ডিজাইনও নিচ্ছে না। এটা পাবো কেন? কারণ এটা হচ্ছে গ্যারান্টিড। দেখেন এটা গ্যারান্টিড, আমি আগেই বলছি এটা গ্যারান্টিড। কারণ হচ্ছে কি, এটার টাকা সে অলরেডি পে করে দিছে, এটার টাকা সে অলরেডি পে করে দিছে, এখানে দিয়ে দিছে, মানে ডিপোজিট করে দিছে। এবং মানে বায়ার হিসেবে তার রেটিং দেখছেন 5, সব 5 স্টার, মানে সেই রকম একটা বায়ার। সো এখানে সে মানে যে টাকা বা আপনি ইয়া হবে না, সেটা তো কোনো কিছুই না, পাবেন, সবাই পাবেন যদি সে উইনার না নেয়। আর যদি উইনার নেয়, তাহলে যে কোনো একজনের সাথে সে যাকে উইনার করবে তার কাছ থেকে সে সোর্স ফাইল নিয়ে নেবে। বুঝতে পারছেন? এইটা হচ্ছে বিষয়। তাই এখানে ম্যাক্সিমাম সবাই ডিজাইন করে সব মক আপ করছে, সুন্দর সুন্দর মক আপ ইউজ করে এনে জাস্ট আপলোড করছে। তো আপনারা কি এরকম ডিজাইন বানাতে পারবেন না? এরকম ডিজাইন বানাবেন, আচ্ছা অসুবিধা নাই, এটা বাসায় প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে আরেকটা সিম্পল কিছু একটা দিচ্ছি, দেখি। তো হাইয়েস্ট প্রাইস বাদ দিয়ে আমি লেটেস্টে যাই। লেটেস্ট, আচ্ছা রেস্টুরেন্ট বিজনেস লোগো। আচ্ছা রেস্টুরেন্ট বিজনেস লোগো দেখি কেমন। তারপরে হচ্ছে কাস্টম লোগো ক্রিয়েশন, ডিজাইনের লোগো, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট। আচ্ছা এতগুলার মধ্যে দেখি। আচ্ছা এই যে দেখেন এখানে একটা আছে, নাম হচ্ছে চ্যালেঞ্জ কিচেন।
কি চ্যালেঞ্জ কিচেন, মানে রান্নাঘরের নামই হচ্ছে চ্যালেঞ্জ। ঠিক আছে, আই লিভ দ্য ক্রিয়েটিভিটি আপ টু ইউ, মানে আপনার উপর ছেড়ে দিছে সে। হ্যাঁ, কুইক ফাস্ট কন্টেস্ট, মে দ্য বেস্ট উইন। তো এখানে সে দিয়ে দিছে, সে আপনাকে মানে ফুল ইয়া করে দিছে যে আপনি এখানে আপনার ইচ্ছা মতো দিতে পারেন। ঠিক আছে, দেখেন এই যে কুকিং রিলেটেড, দেখছেন, জাস্ট এখানে আমাকে কুকিং রিলেটেড চিন্তা করতে হবে যে কুকিং লোগোগুলা কেমন হয়। ঠিক আছে, আমি গুগলে একটু সার্চ করব, এখানে করে সার্চ করে আমাকে একটু রিসার্চ করে আইডিয়া জেনারেট করে এখানে আমি কাজ করতে পারি। কালকে দেখাইছিলাম না আপনাদেরকে কিভাবে করবেন। সবার আগে আপনি এখানে দেখেন যারা রেটিং পাইছে, যারা ভালো রেটিং পাইছে, এখানে এখনো কিন্তু কেউ 5 স্টার পায় নাই। ঠিক আছে, আর 18 ঘন্টা সময় আছে, এখানে কেউ এখনো 5 স্টার পায় নাই। ঠিক আছে, আচ্ছা আমি এটা আপনাদেরকে দিচ্ছি। এই কন্টেস্ট গুলো মনে হয় ফাইবারে নেই না ভাইয়া? ফাইবারে কেন নিবে? ফাইবারেও আছে? ফাইবারে কন্টেস্ট নাই। হ্যাঁ সেটাই বলছি। তো এখানে দেখেন, এখানে আপনারা ডিজাইনটা করবেন, করার পরে কালার যদি বুঝতে সমস্যা হয় তো কালার এই যেগুলা থেকে কালার নিতে পারেন, এই যে ডিজাইনগুলো থেকে, যেমন এই যে এটা একটা কালার, এখান থেকে কালার নিতে পারেন, এখান থেকে কালার নিতে পারেন, এই ডিজাইন থেকে কালার নিতে পারেন। তার মানে আমাকে এখানে কি করতে হবে, একটা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করে আমি একটা দেখেন রেস্টুরেন্ট টাইপ লোগো তৈরি করতে পারি, যে শেফের হেড ইউজ করতে পারি, হ্যাঁ, অথবা কাটা চামচ চামচ ইউজ করতে পারি, তারপরে এই যে এরকম ডিশের আইকন ইউজ করতে পারি, শেফকেই ইউজ করতে পারি, কিচেন মানে রান্নাঘর টাইপের যেটা, ওই ধরনের কিছু করতে পারি। দেখেন এই যে এখানে অনেক ধরনের এরকম ডিজাইন, একটু সার্চ করলেই বিষয়গুলো দেখতে হবে। এই দেখছেন, এই যে এদের কালার কম্বিনেশনের দেখেন কি অবস্থা। তারপরেও এরা কি করতেছে, প্র্যাকটিস করতেছে এখানে, তারা এখানে দিয়ে দিছে। হ্যাঁ, এইটার সাথে 3D মকআপ দিচ্ছে। ভাইয়া একটা দেখলাম লেখা সিল্ড। হ্যাঁ, সিল্ড হচ্ছে সে টাকা খরচ করছে, টাকা খরচ করে ওখানে সিল্ড করে দিছে। তার ডিজাইনটা কেউ দেখতে হবে না, শুধু কে দেখতে হবে, যে বায়ার সে দেখতে হবে, আর সে নিজে দেখতে হবে, তাছাড়া কেউ দেখতে হবে না। এই যে অনেকেই দিছে, দেখছেন, এটার জন্য আপনার 50 সেন্ট খরচ করতে হবে, $1 অর্ধেক। এই যে দেখেন লোগো বানাইছে, এই যে দেখেন। তো এগুলো কিছুই না, এই যে এই ডিজাইনটা যে বানাইছে, কিছু আছে এখানে, একটা কাঁটা চামচ আর একটা একটা সার্কেলের মধ্যে দিয়ে মাইনাস করে দিছে, একটা সার্কেল নিয়ে ওটার মধ্যে মাইনাস করে দিছে কাঁটা চামচ আর চামচ। ঠিক আছে, আর উপরে একটা ক্যাপ দিয়ে দিছে, দিয়ে নিচে চ্যালেঞ্জ কিচেন লিখে দিছে, হয়ে গেছে। কি খুব কঠিন লাগতেছে? দেখেন তো এগুলাকে, দেখেন ওই যে এরে ডিজাইন বিভিন্ন মকআপ ইউজ করে করে সে দিয়ে দিছে, দেখছেন? এই যে দেখেন, আপনারা লিখে সার্চ দেন, এই যে এগুলো আপনারা লিখে সার্চ দিবেন যে রেস্টুরেন্ট মকআপ যদি লিখি, আচ্ছা রেস্টুরেন্ট মকআপ বলতেছে, রেস্টুরেন্ট লোগো লিখি, মকআপ তো পরে লাগবে, লোগোটা বানানোর পরে। এই যে দেখেন, দেখছেন হাজার হাজার, দেখেন এখানে অনেক আছে। এগুলো থেকে আপনারা 2-3টা ডিজাইন নিয়ে সেগুলো থেকে আপনারা তৈরি করতে পারেন। এখন এগুলা কিভাবে করতে হবে সেগুলো তো জানেন, যে একটা ডিজাইন দেখলে আপনি কিভাবে বানাবেন সেটা তো সবাই জানেন। তো এগুলো নিয়ে তো আলাদা করে বলার কিছুই নাই। তো এগুলো দেখেন, আইডিয়া জেনারেট করেন এবং এখান থেকে তো ফুল একটা কপি করছে, যে এটা ফুল কপি। আরে কত কপি বাইর হবে এখানে, দেখলে এগুলা থেকে দেখবেন যে হুবহু কপি করে মেরে দিছে, ওইদিকে নিয়ে যায়। ঠিক আছে, তো আপনারা কপি করবেন না, জাস্ট আপনি যদি মনে করেন যে না আমি এই যে এটা নিব, জাস্ট এটা থেকে আমি মনে করেন যে চামচ ধর এটা নিলাম, হ্যাঁ, এখান থেকে আমি যে এটা থেকে আমি এই ডিশটা নিলাম, 4-5টা মিলে একটা। ঠিক আছে, 4-5টা মিলে। আপনার এখানে মেইন আপনি কন্টেস্ট গুলাতে দেখবেন, আপনার যদি 30 কম্বিনেশন। সেকেন্ড একটা কথা বলতে চাই ভাই, একটু হ্যাঁ কাইন্ডলি বলেন। 30 সেকেন্ড ভাই, বলছি যে গিগ টিম বিডি এটা দিলে, এটা এই নামটা কেমন হয় ফাইবারে বা ফ্রিল্যান্সিং এর? গিগ টিম বিডি। হ্যাঁ ভালো দেন,
হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে। হ্যাঁ দিয়ে দেন গিগের পরে হচ্ছে আপনার যে নিচে যে স্ল্যাশ না যে কি যেন একটা বলে না, ওটা কি যেন বলে, আন্ডারস্কোর। হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে তারপরে হচ্ছে যে মানে আপনার যেদিন হচ্ছে আক্তার হোসেন ভাই যেরকম দিয়েছিল আর কি, গিগের পরে ব্যাংকের আগে যে হ্যাঁ ইয়েটা দিয়েছিল, হ্যাঁ ওরকম করে গিগ টিম বিডি একদম মানে টিম বিডি একসাথে সাথে সাথে করছি আর গিগ ওই পাশে দিয়েছি আর কি। আচ্ছা ঠিক আছে না? ঠিক আছে দেন, হ্যাঁ ভালো দিয়ে দেন, অনেক সুন্দর। আমাকে আরেকটা নাম খুঁজে দেন তো, আরেকজনের আইডির জন্য আইডির নাম লাগবে। আচ্ছা আমি দিব না ভাই, আমি আমার মাথায় আইডিয়া আছে, সমস্যা নেই। বলছি যে হচ্ছে ওই পাসওয়ার্ড তো পরে চেঞ্জ করা যাবে তাই না? হ্যাঁ চেঞ্জ করা যাবে। আচ্ছা তো এই যে এগুলা থেকে আপনারা নেন, আইডিয়া করেন, এই যে দেখেন কাঁটা চামচ দিয়েই করেন আপনারা, ঠিক আছে, কাঁটা চামচ বাটি, ঠিক আছে, এই যে বাটি বুটি দিয়েই করেন, অথবা এই যে রেস্টুরেন্ট এই টাইপের এরকম 2-3টা ছবি নামায় আপনাদেরকে এখানে মেইন হচ্ছে আপনি কম্বিনেশন যদি করতে পারেন, কম্বিনেশন কাস্টমাইজেশন যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা নতুন একটা জিনিস চলে আসবে আপনার ডিজাইনের মধ্যে, বুঝতে পারছেন? সেখানে আপনার কাস্টমাইজেশনটা জানতে হবে, ঠিক আছে। এটা রিলে তো দিলাম, তারপরে আরেকটা কি আছে, আচ্ছা এটা অনেক বড় ডিটেইলস, ঠিক আছে, আচ্ছা এটা এটা থাক, আচ্ছা এটার উইনার নিয়ে নিছে, দিতে দিতে উইনার নিয়ে নিছে, যাই হোক উইনার নিয়ে নিছে বাদ। আচ্ছা রিয়েল এস্টেট লোগো এটা দেখি, হ্যাঁ এটা করতে পারেন, একটা রিয়েল এস্টেট লোগো, কোম্পানির নাম হচ্ছে এটা, হ্যাঁ ওয়াক এন্টারপ্রাইজ এলসিসি, আর এটা কি রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, মানে নিচে হচ্ছে ট্যাগলাইন থাকবে এটা, আর উপরে থাকবে এটা হচ্ছে লোগো, এটাও গ্যারান্টেড, ঠিক আছে। এন্ট্রিতে যাই, এন্ট্রিতে গেলে দেখবেন এই যে এখানে দেখছেন কাজগুলো সবার কত 13,000 হয়ে গেছে, সরি 1300 হয়ে গেছে। সো এটাও কোনো ব্যাপার না, এখানে জাস্ট কালার কি বলছে, কালার হচ্ছে আপনার এই যে দিয়ে দিছে মনে হয়, এই যে এক্সাম্পল লোগো এক্সাম্পল ফর কালার্স, মানে এই 3টা কালার ইউজ করে আপনাকে বানাইতে হবে, বা এরকম স্টাইলে আপনি বানাইতে পারেন। এই যে দেখেন এখানে এন্ট্রিসে গেলে দেখেন ওই যে এই ধরনের স্টাইল করে অনেকেই বানাইছে। তো এখানে কাউকে এখন রেট করে নাই, আপনারা চাইলে এটা করতে পারেন, এটারও সময় বেশি নাই। আপনাদেরকে যে 2টা লিঙ্ক দিচ্ছি, এই 2টা লিঙ্ক থেকে আপনারা কাজ শুরু করে দেন, যে কোনো একটা, হয় এটা বানান না হলে রেস্টুরেন্ট একটা বানান, এই 2টার মধ্যে একটা বানান এখন, আর একটা যেটা থাকবে সেটা পরে করবেন। সেখানে দেখেন হোম লোগো লিখে সার্চ করেন, এজ 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 লোগো, তারপরে যে ই লোগো, ঠিক আছে, এই টাইপের লোগো লিখে সার্চ করেন, ঠিক আছে। যেখানে আমি একটু আগে রেস্টুরেন্ট লোগো লিখছি, ঠিক আছে, তো এখানে দেখি এইচ হোম লোগো লিখি, এইচ হোম লোগো লিখে দেখি, দেখেন এইচ দিয়ে হোম টাইপের যে লোগোগুলো দেখেন, এই যে দেখছেন চলে আসছে। এগুলা থেকে আইডিয়া জেনারেট করেন, দিয়ে জাস্ট নাম, এখানে তো কিছুই নেই, জাস্ট নামটা থাকতে হবে, নামটা আর নিচে ট্যাগলাইন, খুব ইজি, জাস্ট ফন্ট লাগবে, আর উপরে জাস্ট এরকম একটা লোগো চাইলে লোগো দিলেন, এই যে এইচ এর মতো দেখছেন, এটা দেখেন এইচ বুঝেছে, যে খাদিজা নাম, সে পোস্ট করছে, এটা বাঙালি, ম্যাক্সিমাম সময় বাঙালি, যে দীপঙ্কর বাঙালি, দেখছেন এই যে এইচ। এরকম করে আপনারা কিছু আইডিয়া জেনারেট করে বানান, ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ না ভাই। ঠিক আছে হ্যাঁ হয়ে গেছে, যান আপনার ইয়েটা যান, গিগ টিম বিডি নামে, ওয়াও আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই যে ভাই উপরে দেখেন জি তে যান, উপরে যে জি কোণায় দেখেন, ক্লিক করেন, প্রোফাইলে ক্লিক করেন। দেখ ভাই মানে ইন ফিউচারে দেখা গেল যে সবাই আমার হয়ে কাজ করবে যদি আমি এস্টাবলিশ হতে অবশ্যই পারি, অবশ্যই অবশ্যই তখন আর দেখা গেল যে কাজলের হয়ে কেন কাজ করব। অবশ্যই অবশ্যই আপনাদের কাজ, আপনি যদি টপ রেটেডে উঠতে পারেন, আপনার কাজের অভাব, মানে কি বলবো, কাজের অভাব হবে আপনার, এই নামটা নিজে একটা টাইমই ব্র্যান্ড হয়ে পাবেন যাবে। না অত কাজ জি করার। জি তখন আপনার টিম, আপনিই চাবেন যে ভাই আমার ম্যান পাওয়ার লাগবে, আমার লাগবে, আমার কাজ করাইতে হবে। সো হয়ে গেছে, এখন আপনি যা যাবতীয় ইনফরমেশন অ্যাড করেন, ঠিক আছে,
আপনার আচ্ছা নাম্বার ভাই ভেরিফিকেশন সবকিছু করে আমার ফেলেন। আমার আমার সাথে একটু ভাই 5টা মিনিট একটু টাইম দিন ভাই তাহলে এখানে। হ্যাঁ আমি আচ্ছা একটু করেন, হ্যাঁ করেন, সমস্যা প্রাথমিক নেই, কাজ করেন। এখানে আমি তো ফার্স্ট ইন হলাম আর কি। সেটিংসে যাব নাকি ভাই? হ্যাঁ সেটিংস চেঞ্জ এ যান, করতে সেটিং এ যান, ছবি রেডি আছে আপনার, বা ইনফরমেশন, আমার নাম দিতে গেলে সেটিং এ যান। না, ছবি রেডি না, ছবি আমি পরে দিয়ে দিতে পারবো। জাস্ট ছবি পরে দিতে পারবেন, অসুবিধা নেই, আপনি সেটিং এ যান। জি নেট কি আমার সমস্যা না আপনার? আমার নেটের সমস্যা ভাই। আচ্ছা, আপনার নাম যেটা ঠিক সেটা আছে ঠিক ভাই। আছে, ওকে, নো প্রবলেম, কিছু চেঞ্জ করার দরকার নাই, নিচে আসেন। অনেকে এখনই লিখলেন ওইটা? হ্যাঁ আরাফাত কাজল দেওয়া ছিল, আর এখন আমি এখান থেকে একটু লিখলাম আর কি, এমডি দিয়ে দিলাম আর কি। আমার আপনার আইডি কার্ডে হচ্ছে, আমি একটু দেখে নিই তারপরেও। আইডি কার্ডে দেখেন, আমার আইডি কার্ড তো এটাই এমডি, যাবে। এমডি লেখা ডি যদি ছোট আইডি হাতে কার্ডে থাকে। সবগুলো বড় হাতের, হ্যাঁ সবগুলো বড় হাতের আমার আইডি কার্ডে। আমার আইডি কার্ডে সবগুলো বড় হাতের। বড় হাতের দেন। তো উইন্ডোজ অ্যাক্টিভ না তো। ঠিক আছে ভাই। উইন্ডোজ অ্যাক্টিভ না, ওনার উইন্ডোজ অ্যাক্টিভ করা নাই। ভালো জেনুইন উইন্ডোজ নেবেন, উইন্ডোজ অ্যাক্টিভ করে নেবেন, নাহলে তো কাজ করতে প্রবলেম হবে। ওটা পাওয়া যায় না, তাহলে তো আবার ওএম কি কিনতে হবে আচ্ছা 1200 টাকা এখন দিয়ে। দাঁড়ান দাঁড়ান, এখানে সমস্যা নেই, আপনি আইডি কার্ডে সবারই বড় হাতের আছে, আমারও আছে, তো এখানে সব বড় হাতের না দিলেও চলবে। কথা বুঝতে পারছেন? আপনি ফার্স্ট অক্ষরগুলো বড় হাতের রেখে করতে আচ্ছা পারেন। আর এখানে কিছু পাওয়া লাগবে? এগুলা কি আপনি কি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করবেন, ওই জন্য এখানে গেছেন? না আমি বলছি এখানে সেভ চেঞ্জ দিয়ে দেবো ভাই, হ্যাঁ সেভ চেঞ্জ, এটা বললাম। নিচে হচ্ছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার অপশন, ঠিক আছে? যদি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে ওইখানে যাইতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে মনে হয় পরে আমি একা একা সিকিউরিটি, করে নিব না। সিকিউরিটিতে যান। ও আচ্ছা নিচে আসেন, এই যে ফোন ভেরিফিকেশনটা করে নেন, ঠিক আছে? সিকিউরিটি কোশ্চিন অ্যাড করে নেন, ঠিক আছে? এই হ্যাঁ এখানে কি কাজগুলো করবো? এখন করেন। অ্যাডমিট করে দিব যে নূর নাহার শর্মা। ও আচ্ছা আরো আরো আছে, আর কে আছেন হোস্টে, আরো কে আছেন না, আপনারা করেন। হ্যাঁ আমি হচ্ছে জিরো কি বাদ আমার দিয়ে লেখেন, জিরো বাদ দিয়ে লিখেন। পার্সোনাল নাম্বার দিব নাকি, কি যে নাম্বারটা সবসময় ওপেন থাকে? এটা আপনার নাম্বার, এখানে পার্সোনালি তো দিবেন, এখানে আপনি মানুষের দিবেন নাকি? আপনার নিজেরই দিবেন, যেটা আপনার কাছে সবসময় থাকে। কথা বুঝতে পারছেন? 017119424। দেখা ঠিক গেলো আছে আপনার নাম্বার অন্য কোথাও আছে, মানুষ ওইখানে দিয়ে ওইখানে মেসেজ পায়, ওইখানে ওইখান থেকে ভেরিফিকেশন করে সব বাস মারি দিয়ে চলে গেল। সো নিজের পার্সোনাল নাম্বার ইউজ করতে হবে এখানে, এটা সেটা আপনার সবসময় পার্সোনাল কাছেই থাকে। ভেরিফাই বাই এসএমএস দিয়ে দেন, মেসেজের কোড আসছে দেখেন, কোডটা এখানে বসায় দেন। আসছে, কোড গেছে। 4 সংখ্যা। এই কোশ্চেন চাচ্ছে তো নাকি? ভাই আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে কি প্রবলেম হয়? কি প্রবলেম? প্রবলেম কেন হবে? অনেকে শুনেছি নাকি ওই যে কি অ্যাপ্রুভ করে না, বা অ্যাপ্রুভ পেতে গেলে নাকি বেশ প্রবলেম হয়, তাই? আপওয়ার্কে একটু ঝামেলা আছে, আপওয়ার্কে কাজ করতে গেলে আপনাকে
এক্সপিরিয়েন্স হইতে হবে, বুঝছেন? এখানে আপওয়ার্কে বিগিনারদের জন্য মানে তেমন ভালো একটা প্লেস না। ভাই এখানে হচ্ছে আপওয়ার্কে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইতে অনেক সময় লাগে, বুঝছেন? আপনার 100% অ্যাকাউন্ট কমপ্লিট করতে গেলে একটু সময় লাগবে। আর আপওয়ার্কে অবশ্যই এক্সপিরিয়েন্স হয়ে জানা, অবশ্যই আপনি এখানে গ্রাফিক ডিজাইন এখন শিখতেছেন, আপনার 2-3 বছর কাজ করেন, ঠিক আছে? তবে 1-2 বছর কাজ করার পরে তারপরে আপওয়ার্কে যান, তখন আপনি ভালো করতে পারবেন। আর আপনি শুরুতেই যদি আপওয়ার্কে ঢোকেন তাহলে মাঝে কিন্তু আমাকে একজন অফার করছিল যে তার আপওয়ার্কের 100% অ্যাকাউন্ট আছে আমাকে দিয়ে দেবে, তা আমি তো তখন ঢুকছিলাম না, নেইনি। মানুষের অ্যাকাউন্ট দেওয়ার দরকার না, নিজে অ্যাকাউন্ট তৈরি করেন, কাজ করেন, আপনার যোগ্যতা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট 100% করতে ভাই পারবেন, এটা দিব কি? কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচার, এখানে যে ফটোশপ, লোগো ডিজাইন, তারপর যেগুলো আছে রিলেটেড, ইলাস্ট্রেশন, ফটো এডিটিং, বুঝতে পারছেন? ইলাস্ট্রেশনও দেওয়া হবে, তাই না? হ্যাঁ, গতকাল ভাইয়া ইলাস্ট্রেশন একজনের, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ গতদিন একজনের প্রোফাইল দেখছিলাম ফাইবারে, 39টা স্কিল অ্যাড করা। করতে পারেন, আপনিও করবেন। ও আবার টপ রেটেড সেলার। ব্রোশার ডিজাইন দেন, ওই তো স্কিল আপনারা অ্যাড করবেন, আপনারা কাজ শিখে একটা করে কাজ শিখে শিখে স্কিল অ্যাড করেন, অথবা আগেই যেগুলো যেগুলো শিখতে চান ওগুলো স্কিল অ্যাড করে দিয়ে রাখতে পারেন। কিন্তু খালি স্কিল দিলেই হবে না, আপনাকে পরে দেখা যাচ্ছে ওর কাজও উপরে জানতে কাজ হবে। আসলো, আমরা পারলাম না। ওর উপরে কাজ কেমনে আসবে যদি ওই ওই রিলেটেড গিগ না দেওয়া থাকে, তাহলে কিভাবে কাজ আসবে? ও আচ্ছা আচ্ছা ভাইয়া, প্রথম জানলে আমরা 5টা গিগ দিতে পারবো না ফাইবারে? 7টা গিগ দিতে পারবেন, 7টা। ও, আর ফ্রিল্যান্সারেও তো একই সিস্টেম না? ফ্রিল্যান্সারে আমরা কন্টেস্ট আর বিট করব, ঠিক আছে? ও, এখানে 2টা অপশন, কন্টেস্ট আর বিড। হ্যাঁ, আচ্ছা আপাতত এগুলোই থাকবে, ঠিক আছে? নেক্সট স্টেপে এই দিয়ে ক্ষেত্রে তো আচ্ছা দিয়ে বায়ারদের দেন, আর লাভ, 3টা আছে দিয়ে দেন। এতগুলোর মধ্যে থেকে একটা চুজ করতে পারছে। হ্যাঁ বলছি এই ক্ষেত্রে তো বায়ারদের খুব লাভ, অনেকগুলো লোগো দেখে একটা চুজ করছে। হ্যাঁ, বাদ তো লাভ। আপনি এখানে দিবেন অনেকগুলো, আপনি দিতে পারেন। আচ্ছা, এখান থেকে কিছু পাচ্ছেন না আর দেওয়ার মতো? দেখি। আচ্ছা, ডিজাইন দেন প্যাকেজিং ডিজাইন দেন, প্যাটার্ন দিছেন, প্যাটার্ন ডিজাইন ওয়্যারলেস দিছেন। আইটি সফটওয়্যার, না প্যাটার্ন ডিজাইন তোমাদের আইটি সফটওয়্যার না, ওয়েবসাইট এন্ড ট্যাটু আইটি বাদ দিয়ে সফটওয়্যার প্যাটার্ন তোমাদের দেন। জন্য। তারপরে মোবাইল ফোন এন্ড কম্পিউটিং, এটা তোমাদের জন্য না? উপরে যান, মোবাইল দেখেন ফোন, উপরে আছে প্যাটার্ন ডিজাইন, বাইর করেন। রাইটিং এন্ড কন্টেস্ট, এটা আমাদের না, আমাদের জন্য ডিজাইন, আমাদেরটা ডাটা এন্ট্রি। বিজনেস কার্ড ডিজাইন দেন নাই, কি দিছেন? ওই যে প্যাটার্ন মেকিং, তারপর বিজনেস কার্ড ডিজাইন, ওইটাও দেন নাই আপনি। বিজনেস কার্ড দিয়েছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা থাক। আর এখানে যে প্যাটার্ন মেকিং এ ক্লিক করেন। আচ্ছা, হয়ে গেছে হয়ে গেছে, শেষ। নেক্সট স্টেপে যান। প্যাটার্ন মেকিংটা কিসের কাজ এটা? কিসের প্যাটার্ন? প্যাটার্ন তৈরি করবেন, প্যাটার্নের কাজ, ফেব্রিক, টেক্সটাইল। ও, নিচে আসেন, ইংলিশ আছে। ওই যে ইংলিশ, স্ক্রল করে করে আপনার যেগুলো যেগুলো ভাষা দেয়, এখানে অ্যাডভান্স দিবেন, অ্যাডভান্স। আরাফাত ভাই, হুম আগে আপনি ওই বাংলাটা পরে দেন, ইংলিশটাকে আগে দেন। সমস্যা নাই, একই এগুলো। পরে চেঞ্জ করা যাবে না, ওইখানে সমস্যা গিয়ে নেই। তো আপনার আগে বাংলা দেখাবে, পরে তো ইংলিশ দেখাবে। না না সেরকম সমস্যা না। আচ্ছা, স্কিপ ফর নাও দেন, এটা দরকার নেই। কারণ ফাইবারে তো ওইগুলো হয় দেখেছি, আগে যদি ইংলিশ সিলেক্ট করে এটা সবার শেষে চলে আসে। না না, সমস্যা নেই। ওখানে দেখা যে আপনার যে আপনি কোন কোন ভাষা প্রিফার করেন, কোনো অসুবিধা নেই। ফাইবারে তো প্রায়োরিটি হয়, যে প্রায়োরিটি দেয় যে আপনি বেসিক দিবেন কোনটা, কোনটা নেটিভ দিবেন, কোনটা আপনি ফ্লুয়েন্ট দিবেন, ঠিক আছে? কোনো অপশন আছে এখানে, ওইটা নাই। নিচে আসেন, নিচে আসেন, নিচে আসে স্কিপ করেন এটা। Skip করতে হবে। আর যদি টাকা ভাই পয়সা উইথড্রোর থাকে জন্য তাহলে আমাদের করেন। জন্য কি একটা অ্যাকাউন্ট খুলতে হবে, পাইনিয়র না কি একটা অ্যাকাউন্ট খুলতে হবে না?
পেওনিয়ার খুলতে হবে, পেওনিয়ার অ্যাকাউন্ট করতে হবে, তাহলে আমরা ওইখান থেকে আমাদের ব্যাংক ব্যাংকে অ্যাকাউন্ট টাকা নিতে থাকা পারবো। লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট করা রাখেন সবাই এখন। কত কাজ বাকি আমাদের। কি হলো, আটকে গেছে কেন? নেট প্রবলেম মনে হয়। ওইটাই। জি ভাই বলতেছি। ফরগট পাসওয়ার্ডে ক্লিক করেন, আপনার ওই জিমেইলটা পাশে লগইন করা আছে? এই যে আসছে। আচ্ছা, এই যে এখানে দেখি ফ্রিল্যান্সার কি বলছে, এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইখানে যান। থাক থাক থাক, ওখানে যান, ফরগেট পাসওয়ার্ড দেন। নেক্সট। হ্যাঁ, পাসওয়ার্ড আপনাকে একটা পাঠাই দিছে, দেখেন। আবার আপনার ক্লিক করতে বলছে কেউ? ইয়েতে যান, ইনবক্সে যান। হ্যাঁ, এখানে ঢুকেন। হ্যাঁ, এই যে রিসেট পাসওয়ার্ড নেওয়া ক্লিক করেন। আগের কি হলো, আগের ট্যাবগুলা কেটে দেন, রিলোড দেন, রিলোড দেন, রিলোড দেন। ফেসবুক না, ফেসবুক কাটতে বলিনি। ঢুকে না কেন? ভাই নো ইন্টারনেট দেখাচ্ছে। কাটেন এটা, আবার এখানে ক্লিক করেন। নো ইন্টারনেট কেন দেখাচ্ছে? আচ্ছা, ওই লগইন পেজে যান তো, লগইন পেজে ফ্রিল্যান্সারের হুম। কি আবার রিলোড দেন, রিলোড দেন, পেজটা রিলোড দেন। এখানে আবার ফরগট পাসওয়ার্ড আবার ক্লিক করেন। এবার ইমেল আগে, লিখবো আগে? না না, ফরগট পাসওয়ার্ড ক্লিক করেন, এখানে ইমেল লিখেন। নেক্সট। দাঁড়ান, কিছু ক্লিক করেন না, এখন যান ইয়েতে যান, ওটা হ্যাঁ ওটা কাটেন। ইনবক্সে যান, হ্যাঁ এটা আসছে, এটাতে ক্লিক করেন। এটাকে রিপ্লাই দেওয়া লাগবে? এটা তো হ্যাঁ সেটাই না ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ঢুকেন, ওটার নিচে দেখেন আসছে, ওটার নিচে গিয়ে দেখেন আবার আরেকটা আসছে। ক্লিক করেন, ওইটাতে ঢোকেন, নিচে আসেন, নিচে আসেন, আরো নিচে আসেন, দেখি এর নিচে কিছু আছে আর। আচ্ছা ঠিক হুম। আছে, ওখানে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করেন। কি যে সমস্যা হয়েছে কিছু তো বুঝি না। মেইলটাতে আবার যান দেখি। উপরে যান দেখি, আচ্ছা এটাই না।
আচ্ছা, আবার ক্লিক করেন দেখি কি আসে। রিসেট পাসওয়ার্ডের অপশন আসতেছে না কেন? নো ইন্টারনেট দেখাইতেছে। আচ্ছা, আবার ওইখানে যান তো, ওই যে ফ্রিল্যান্সার ওই পেজটাতে যান দেখি। ইন্টার পাসওয়ার্ড লিখে ইন্টার পাসওয়ার্ডে ক্লিক করেন, নিউ পাসওয়ার্ডে। পাসওয়ার্ড তো চেঞ্জই হয় নাই এখন। এখানে দেন দেখি আপনার ইমেল পাসওয়ার্ড আবার দেন। হ্যাঁ, লগ ইন করেন। আর নিচে আসেন তো, আরো নিচে নিচে স্ক্রল করেন তো, নিচে নিচে কিছু আছে? না ভাইয়া। কাটেন এই পেজগুলো, সবগুলো কাটেন, প্রত্যেকটা ট্যাব কেটে দেন। ভাই এখানে ইউজার নেম দিতে হবে মনে হয়, উপরে দেখেন নোটিশটা, মেসেজটা দেখেন ইনকারেক্ট ইউজার নেম অর পাসওয়ার্ড। আচ্ছা, জিমেলটা কাটেন দেখি, ওটা জিমেলটা ইউজার কাটেন। নেম হবে নাকি? এখানে ইউজার নেম দিতে হবে কিনা? হ্যাঁ, দেন দেখি, লগ ইন দেন দেখি। না না, পাসওয়ার্ডে ভুল আছে। ইউজার নেম কি ওটাই যেটা দেওয়া আছে? হ্যাঁ, ইউজার নেম তো এটাই ওনার দেওয়া আছে। উপরে যান, ওইটা কেটে দেন, এগুলো কেটেন, তিনটাই কাটেন। এই পুরো পেজটা কেটে দিয়ে নতুন করে ঢোকা ভালো। হ্যাঁ, এখন যান আর একবার ইয়া করেন, আবার ঢোকেন, ফ্রিল্যান্সারে যান, লেখেন freelancer.com লিখেন। আপনার তো কোথাও ঢুকে না। কি আপনার সমস্যা বুঝলাম না। আপনার ইন্টারনেটের মনে হয় স্পিড কম আছে বা প্রবলেম হয়েছে, বুঝছেন? অন্য কোনো সাইট তাহলে ব্রাউজ করেন তো, এটা তো ওনার ঢুকতেছে না। অন্য যে কোনো সাইট ব্রাউজ করেন, দেখেন কি হয়। এটা তো ঢুকতেছে, গুগলে ঢুকতেছে না, দেখেন তো, গুগলে যান তো। গুগলে কোনো সময় ঢোকে না। কোনো সময় ঢুকে না, এটা ঢুকতেছে। শুধু google.com থেকে আপনি ফ্রিল্যান্সারে যান, freelancer.com লিখেন, ওইখানে freelancer.com লিখেন। এখানে হ্যাঁ, এই যে আমার আইডিতে চলে এসেছে। আর আইডি থেকে যাইতে বললো আপনাকে? এ তো একবারে এখানেই চলে আসলো। আপনি উপরে যে ইয়া থেকে ওটা কাটেন, উপরের উপরে জায়গা থেকে, সার্চ বারে যান, ওইখান থেকে ওই ওখান থেকে ইউ আপনার থেকে ইয়া ওটা কাটেন। বাদ দিয়ে দেন। দূর ভাই, নামাজে ব্রেক দিলে ভালো তো। হ্যাঁ, নামাজের ব্রেক নিয়ে নেন, আপনারা চলে যান, নামাজে যান। আচ্ছা ঠিক আছে। এটা বাদ দেন না রে ভাই, আপনি এটা বাদ দেন, কাটেন এটা, খালি freelancer.com লিখেন। হ্যাঁ, লগ ইনে ক্লিক করেন এখানে। নিচে আসেন দেখি, নিচে আসেন, দেন না, এখানে কিছু দেন না, নিচে আসেন। এই যে ভাইয়া তো যাচ্ছে না। এটা সরান দেখি এখানে। আচ্ছা, ফরগট পাসওয়ার্ড দেন, এবার দেখি এবার হয় কিনা। আপনার এখানে নেটেরই কোনো প্রবলেম হয়েছে, যার কারণে এটা সমস্যা হচ্ছে। মেইলটা দেন আবার। নেক্সট।
ইমেলে ঢুকেন, আরেকটা ট্যাব খুলে ইমেলে যান। ভাইয়া তাহলে নামাজে গেলাম ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। আমার আসতে একটু লেট হবে, আমার 30-এ জামাত তো। আচ্ছা, উপরে ক্লিক করেন। ভাইয়া ব্রেকে যাবো ভাইয়া? হ্যাঁ ব্রেকে যান। ভাইয়া তাহলে 4:30-এ চলে আসবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। রিসেট দেন, রিসেট পাসওয়ার্ডে ক্লিক করেন। কি সমস্যা রে ভাই? ল্যাপটপ কি আচ্ছা, এটা পরবর্তীতে দেখতেছি, পরবর্তীতে আবার চেষ্টা করবো, এখন বাদ দেন, ঠিক আছে? কি পাসওয়ার্ড আচ্ছা দিছেন ওটা দেখবেন না, দেখে শুনে পাসওয়ার্ড দিবেন না, এটা পরবর্তীতে আবার চেষ্টা করতে হবে। একটু আপনি এক কাজ করেন, পিসিটা রিস্টার্ট দেন, রিস্টার্ট দিয়ে তারপরে দেখি, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, দেখলাম না একটা কিছু, দেখলাম না যে কেউ কোনো ইয়ে করছে। আচ্ছা, ব্লেন্ড টুল দেখেন, ব্লেন্ড টুল দিয়ে আমরা কি করতে পারি। এটা একটা কি শেপ মনে করেন, ঠিক আছে? এখানে একটা কালার নিলাম, সো এটা একটা শেপ। এই ব্লেন্ড টুলের মাধ্যমে এখানে আমরা মেশ টুলের মাধ্যমে কি করতে পারি দেখেন। মেশ টুলটা নিলাম, নিলে দেখেন এখানে হচ্ছে একটা প্লাস আইকন আসছে, প্লাস একটা কি চারদিকে বক্স একটা আইকন আসছে আমার, এটা হচ্ছে মেশ টুলের আইকন, ঠিক আছে? মেশ টুল সিলেক্ট করছি, এখানে আসছি। এখন যদি আমি যেখানে ওখানে যদি একটা ক্লিক করি, তাহলে দেখবেন কি হচ্ছে, একটা ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল লাইন তৈরি হচ্ছে। এবং শুধু লাইন না, লাইনের মধ্যে কিন্তু কার্ভও আছে, দেখেন এই যে কার্ভও আছে, দেখেন এই যে হ্যান্ডেলও আছে, ঠিক আছে? এই যে এখানে হ্যান্ডেল আছে, হ্যাঁ এই যে এখানে, হ্যাঁ এই যে এখানে হ্যান্ডেল আছে, ঠিক আছে? এই যে হ্যান্ডেল, এই যে একটা, এই যে, ঠিক আছে? এই যে দেখেন সব জায়গাতে কি হয়েছে, এগুলা কিন্তু হ্যান্ডেল আছে, এরকম আর কি জিনিসটা তৈরি হচ্ছে। কিন্তু এটা কেন তৈরি হচ্ছে এবং এটাতে কি করা যায় সেটা আমরা দেখবো, আগে আমরা দেখি এগুলো। তো মনে করেন এই যে এখানে একটা হইলো, আমি যেখানে ক্লিক করতেছি এই যে দেখেন সেইখানে একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল লাইন তৈরি হচ্ছে। এখানে যদি ক্লিক করি এখানেও তৈরি হচ্ছে। কিন্তু আমি যদি কোনো এই যে এই লাইনের উপরে ক্লিক করি, তাহলে দেখেন এই লাইনের উপরে আর তৈরি হচ্ছে না, এটার বিপরীত পাশে মানে তৈরি হচ্ছে। যদি আমি এই লাইনে ক্লিক করি তাহলে কি হবে, লম্বা লম্বি ভাবে তৈরি হবে। বুঝতে পারতেছেন? মানে আমি যে এখানে যেখানে যে লাইনের উপর ক্লিক করলে, এই যে যদি আমি হরিজন্টাল লাইনে ক্লিক করি তাহলে ভার্টিক্যাল লাইন তৈরি হবে। একটু উপরে হয়ে গেছে, ওই জন্য কি দুই দিকেই তো দুইটাই তৈরি হয়েছে। সিঙ্গেল লাইনের উপর ক্লিক করি তাহলে কিন্তু ওটা হবে না। আমার এখানে এটা, ঠিক আছে? এই যে দেখেন, এটাতে ক্লিক করলে এটার লাইন তৈরি হবে। তো এগুলো লাইন তৈরি করে আমার লাভ কি, এগুলো দিয়ে আমি কি করব, তাই না? আবার দেখেন যে এখানে অবজেক্ট থেকে আমি যদি এই যে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, ঠিক আছে, এখানে ক্লিক করলেও কিন্তু গ্রেডিয়েন্ট মেশের অপশন আমি পেয়ে যাব। এবং এখানে দেখেন কি বলছে, রো অটোমেটিক এখানে দিয়ে দিচ্ছে, এখানে রো আছে 4টা, কলাম আছে 4টা, ঠিক আছে? দেখেন কলাম আমি চাইলে বাড়াইতে পারতেছি, কমাইতে পারতেছি, এটা বাড়াইতে পারতেছি, এটা কমাইতে পারতেছি, হ্যাঁ। এখানে অ্যাপিয়ারেন্স ফ্ল্যাট টু সেন্টার এজ, আচ্ছা এটা পরে দেখবো, আগে আমি এখানে ওকে ক্লিক করি। ওকে ক্লিক করার পরে এখানে আমার যে আমি গ্রিডটা নিলাম, এই গ্রিডের মধ্যে আমি প্রতি পয়েন্টে পয়েন্টে বিভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারবো এবং এগুলা পয়েন্টগুলো আমি কি করতে পারবো, রিসাইজ করতে পারবো, নাড়াচাড়া করে মানে বাঁকাইতে পারবো, ঠিক আছে? ধরেন আমি এখানে ক্লিক করার পরে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ড্র্যাগ করে এই দিকের যত পয়েন্ট আছে এগুলো সিলেক্ট করলাম, এগুলা পয়েন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি রেড কালারে ক্লিক করি, দেখেন আমার এগুলা কি হয়ে গেছে, লাল কালার চলে আসছে। আমি যদি এখন এগুলো সিলেক্ট করি, মাঝখানের এই যে এটা, এই যে সিলেক্ট করে এটা এখানে যদি আমি
আচ্ছা এই যে এই কালারটা দিয়ে দেখেন আমার এখানে ওই কালারটা যেটা দিচ্ছি ওই কালারটা কি ওখানে চলে আসছে। যদি আমি পার্টিকুলার ভাবে আলাদাভাবে দিতে চাই দেখেন এই যে এখানে ক্লিক করলাম, এই পয়েন্টটা ধরে এখানে মনে করেন এই কালারটা দিলাম, এই চলে আসছে। ঠিক আছে, অথবা এই যে এখানে এই তিনটা ধরলাম, ড্র্যাগ করে ধরে এই কালার দিলাম, সেই কালার চলে আসছে। শুধু কি কালার না দিয়ে আমরা মনে করেন যেগুলা এইভাবে মুভও করতে পারি, যে এইভাবে মুভ করতে পারি। হ্যাঁ এইভাবে মুভও করতে পারি। যে আমরা যে যে ইয়েটা আছে হ্যান্ডেল দিয়ে আমরা এইভাবে এগুলা ড্র্যাগ করে করে মুভও করতে পারি। এই যে দেখেন, দেখছেন? সো মেশ টুল দিয়ে এই ধরনের অনেক কিছু করা যায়। মনে করেন এটা আমি বাদ দিয়ে দিই, এটা ডিলেট। আমরা যে এর আগে একটা কি জানি করছিলাম মনে আছে, একটা আর্ম করছিলাম, ঠিক আছে না? এই যে দেখেন আমি একটা আর্মটা যদি আবার করি, এটা নিলাম এখান থেকে একটু মাঝখানে নিয়ে আসি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করছিলাম এটা এটা আমরা এদিক থেকে উপর থেকে একটু এইভাবে বাড়াই দিলাম। ঠিক আছে, এটা একটু পিছায় দিই। তো এখানে আমার এখানে মনে করেন আমের যে কালার, মনে করেন যে আমি এটা দিলাম বা এই কালারটা দিলাম। ঠিক আছে, এখন এখানে আমি কি গ্রেডিয়েন্ট মেশ অ্যাপ্লাই করব। এখানে ক্লিক করে অবজেক্ট থেকে গ্রেডিয়েন্ট মেশ করতে পারি, অথবা এখান থেকে এই টুলটা নিতে পারি। আমি এখান থেকে গ্রেডিয়েন্ট মেশ করলাম, মনে করেন এটা এভাবে আসলো। এখন আমি যদি আরো এড করতে চাই তাহলে এখান থেকে আমি রো বাড়াইতে পারি আরো। ঠিক আছে, তো আমি এটা এখান থেকে করতেছি না, আমি করি কি এই যে এখান থেকে ক্লিক করে করতেছি। দেখেন এখান থেকে ক্লিক করে এখানে নিলাম, দেখেন আমার লাইন চলে আসলো। প্লাস এখানে দিচ্ছি, এই পাশে আসলো, এখানে দিলাম, এই পাশে আসলো। এই যে এই পাশে আমার লাইন লাগবে, এই পাশে নিলাম। আচ্ছা এখানে ডবল লাইন নিয়ে নিছি, একসাথে অতগুলো লাইন নেওয়া যাবে না। এটা পয়েন্ট যে নিচ্ছেন, পয়েন্ট কিন্তু হিসাব করে নেবেন বা একটু কম করে নেবেন। বেশি নিলে আপনার কিন্তু অতগুলা পয়েন্টে কালার দেওয়া তখন আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট এতটুকু নিলাম, আর এইখানে আরেকটা, আর শেষের দিকে। ঠিক আছে, তো আমি এটা নিলাম, এইগুলা নিলাম, পয়েন্ট আমার করা হয়ে গেছে। এখানে পয়েন্ট করে কি লাভ হচ্ছে সেটা দেখি। এখন আমি হচ্ছে এখান থেকে এটা সিলেক্ট করে এখান থেকে যে আমার ল্যাসো টুল আছে, ল্যাসো টুল দিয়ে কি করা যাবে, সিলেক্ট করা যাবে। এই যে দেখেন আমি এই পয়েন্টগুলো ড্র্যাগ করে এদিকের পয়েন্টগুলো ধরতেছি, ড্র্যাগ করে একবারে ড্র্যাগ করলাম, এই পয়েন্টগুলো আমার সিলেক্ট হলো। ঠিক আছে, সিলেক্ট করে এখান থেকে আমি যদি কালার যদি চেঞ্জ করতে চাই, একটু ডার্কার কালার যদি নিতে চাই, তাহলে এখান থেকে এই যে একটু ডার্কার কালার দিলাম, এইদিকে ডার্কার কালার দিলাম। দেখেন আমার এদিকটা কি হয়ে গেল, কালারটা একটা ডার্কার কালার চলে আসছে। ঠিক আছে, আচ্ছা আমি এই জায়গাটাতেও নিতে চাচ্ছি, এই এটাতেও ডার্কার কালার দিতে চাচ্ছি, দিয়ে আমি এটা এখান থেকে এই কালারটা দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা এখন এই পয়েন্টটা আমার আবার এটা নিলাম, নিয়ে আমি এই লাইনটাতে এখান থেকে শুরু করে এই যে এই লাইনটা যেটা আছে এইখানে দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট সিলেক্ট করে এখান থেকে মনে করেন যে আমি এই কালারটা দিলাম। এখানে কি হয়ে গেল, আমার ইয়ার কালারটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এখানে এই পয়েন্টটা ধরি, এই পয়েন্টটা ধরে এখানে আমি একটু এই কালারটা দিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে যেহেতু এটা একটু লাইট লাইট এরিয়া, কোনটা লাইট এরিয়া মনে করেন এই পয়েন্টটা, বা এখানে আমি আরো একটু পয়েন্ট নিতে পারি। আবার মেশ টুল নিয়ে যে এখানে নিলাম, নিয়ে মনে করেন যে এখানে একটু লাইট লাইট টাইপ বোঝাতে চাচ্ছি এখানে, তো এখানে আমি এইটা পয়েন্ট ধরলাম। ড্র্যাগ করবেন না, ড্র্যাগ করলে আবার নড়ে যাবে। ঠিক আছে, এখান থেকে ধরে অথবা আচ্ছা, তো এই দেখেন আপনারা কি সুন্দরভাবে এইভাবে গ্রেডিয়েন্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছেন। দেখছেন একটা নির্দিষ্ট ইয়াতে আমরা এইভাবে মেশ টুল দিয়ে কি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারতেছি। হ্যাঁ, এখন এটার একটা মনে করেন যে আমরা বোটাও তৈরি করতে পারি।
ঠিক আছে, তো আমার এখানে কিন্তু এটা আম হয়ে গেল। এখানে চলে এটাতেও আমি গ্রেডিয়েন্ট মেশ অ্যাড করে এটাতেও আমি কালার ইয়ে করে দিতে পারি। ঠিক আছে, এই যে ক্লিক করে দেন, এখানে ইয়ে করে দেন, দিয়ে এই যে এই পাশের যে ইয়াগুলা এটা একটু আমি সিলেক্ট করি এখান থেকে, এই পাশের যে পয়েন্টগুলো আছে, ঠিক আছে, সিলেক্ট করে এই যে ডার্কার এরকম করে কিন্তু দেওয়া যাবে। ঠিক আছে, এখানে এটা একটু ডার্কার করতে পারেন। আর শ্যাডোর ব্যাপারে যেটা, যে এরকম একটা শ্যাডো দিয়ে দিবেন নিচে, এটা সবার নিচে দিয়ে দেন, দিয়ে দিয়ে ইফেক্ট থেকে এখান থেকে ব্লার থেকে গাসিয়ান ব্লার করে দেন এবং ব্লারের অপাসিটিটা এরকম করে দেন। আচ্ছা, এটা কালো কালার দিয়ে দেন। এবার যেহেতু আমার এখানে লাইট আছে, আমার এটা শ্যাডোটা অনেকটা এইদিকেই পড়ে, সেই হিসাবে তো আমি এটা এইভাবে আমি এটা করতে পারি যে এইভাবে ধরলাম এই পয়েন্টটা ধরে এই যেভাবে সো এরকম করে কিন্তু আমরা তৈরি করতে পারি ইজিলি। টু 3D টাইপ কিছু জিনিস আমরা এইভাবে তৈরি করতে পারি। এগুলো সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, আমার কি এটা তৈরি হয়ে গেল এইভাবে। বুঝতে পারছেন কি? আমরা পারবো এখন এইভাবে কাজ করতে মেশ টুল নিয়ে? কোশ্চেন আছে কারো? আচ্ছা, তো এখানে আমি আর একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, ওখানে সেখানে না, এখান থেকে চলে যাই স্যাম্পল। আচ্ছা, মেশ টুল দিয়ে কাজ করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। ঠিক আছে, অনেক সময় দিতে হয়, কিন্তু কাজটা যদি আপনি ঠিক মতো করতে পারেন তাহলে কিন্তু অনেক একটা ভালো একটা রেজাল্ট পাবেন। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা এই যে অ্যান্ড্রয়েডের এটা করে দিবি যদি পারি কিনা। তো এখানে মনে করেন আমি এই কলার ছবিটা নিছি, এটা আগে লক করে দিলাম, এখন আমি এটাকে বানাইতে চাচ্ছি। সো এটার জন্য আমি কি করতে পারি, আগে পেন টুল দিয়ে আমি চাইলে এইভাবে এটার মধ্যে কি আগে শেপ আঁকায় নিতে পারি, যে তারপরে আমি এটার মধ্যে হচ্ছে ডিজাইন করব। ঠিক আছে, আমি চাইলে জাস্ট একটা কলা নিচ্ছি, নিয়ে মনে করেন যে এটা এখানে এইভাবে নিয়ে যদি আমি করি, মনে করেন এটা নিলাম, নেয়ার পরে যদি আমি এখানে সিম্পল যে যে কালারটা আছে এটাই দিলাম মনে করেন, বা এই যে এই কালারটা দিলাম, দেওয়ার পরে যদি আমি এটাতে মেশ টুল অ্যাড করি, তাহলে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবেন অনেক সময় কি হচ্ছে, আমার এই যে এই দিকের জিনিসগুলা দেখেন, এই জিনিসগুলা কি হচ্ছে আমার একটু আলাদা টাইপের, মনে করেন যে লাইনগুলা ঠিক মতো আসতেছে না, লাইনগুলা একটু কেমন কার্ভ টাইপ জিনিসগুলো আসতেছে, কার্ভের মতো আসতেছে। সো এইভাবে করার থেকে ভালো হয় আমি এটাকে একটা মনে করেন যে এখান থেকে আমি একটা শেপ নিই, রেক্টেঙ্গেল শেপ নিই, রেক্টেঙ্গেল শেপ নিয়ে এটার অপাসিটি একটু কমাই দিই। ঠিক আছে, কমাই দিয়ে এই যে এই টুলটা দিয়ে এখন আমি এখানে এইভাবে এটা আমি অ্যাডজাস্ট করে নিতে পারি। ঠিক আছে, অথবা এখানে আমি এই যে এটা ধরলাম, ধরে এই যে এখানে নিলাম, এটা মনে করেন এটা এখানে থাকলো, এই যে এটা এটা অল্টার ধরে যদি আমি এখানে এই যে এই পয়েন্টটাতে যদি আমি অল্টার এখানে ধরে যদি, সরি, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, ঠিক আছে, এন্ড এই যেটাতে যে হ্যান্ডেলে ক্লিক করি, কি হলো, হ্যান্ডেল চলে আসলো, জাস্ট আমি এখানে এটা এইভাবে ম্যাচ করে দিচ্ছি। ঠিক আছে, এটাতে নিলাম, এটাতেও হ্যান্ডেল করে দিলাম,
হ্যান্ডেল করে দিয়ে এটাও ছোট করে দিচ্ছি এভাবে, এটার হ্যান্ডেলটা আরেকটু ইয়ে করে দিই। ঠিক আছে, আমার এটা কি হয়ে গেল, মিলে গেল এখানে। আর এইখানকার কথা বলতে এই যে আমি এখানে আমার একটা পয়েন্ট নেওয়া লাগবে, তো আমি এটা ধরে এই যে এখান থেকে একটা পয়েন্ট নিলাম, নিয়ে আবার এখানে গেলাম, গিয়ে এটাতে হ্যান্ডেল নিয়ে নিলাম, হ্যান্ডেল নিয়ে কি করলাম, এটা এখানে বসায় দিলাম। ঠিক আছে, আচ্ছা এইখানকার যে বিষয়টা, এখানেও ক্লিক করেন, এখানেও হ্যান্ডেল নিয়ে নেন। ঠিক আছে, নিয়ে এই যে এটা এখানে আমরা আরো পয়েন্ট অ্যাড করতে পারি। এখানে আছে, এখান থেকে আমরা এইখানে একটা পয়েন্ট অ্যাড করব এন্ড এখানে একটা পয়েন্ট অ্যাড করব, এবং এই পয়েন্টগুলো থেকে কি করব, এটা যেটাকে নিয়ে আরো স্মুথ করে দিই, সেটা এরকম থাকলো। দেন এইখানে এটাকেও আমি ইয়ে করে দিলাম, এন্ড এইখান থেকে এটা এই পর্যন্ত মনে করেন, এটা আমি এখানে ইয়ে করলাম, আর ইয়েটা পরে করব, ওইটা আরেকটা অংশে আমি করব। ঠিক আছে, এই পাশের হ্যান্ডেলটা একটু বড় করি। আচ্ছা, তো আমার এখানে কিন্তু এটা এখন শেপটা রেডি। এখন আমি মেশ টুল নিয়ে এখানে ক্লিক করলে আমার এখানে একটা সুন্দরভাবে জিনিসগুলো আসবে। তো আমি এখান থেকে আগে এই সেন্টার ওয়াইজ জিনিসটা এখানে দিলাম, এটা এখানে, দেন হইতেছে এইখান থেকে দিলাম, দেখেন এটা কি ওই লাইন ওয়াইজ একটা কি তৈরি হলো, এখানে নিচে দিলাম, নিচে ওইখানে তৈরি হলো, এখান থেকে এখানে একটা নিলাম। ঠিক আছে, দেন এখান থেকে একটা। আচ্ছা, এই জায়গাটাতে কিছু লাইটের পার্থক্য আছে, এই জায়গাতে নিতে পারি, এই জায়গাতে নিয়ে নিলাম, আর এই জায়গাতে আমি আরেকটা নিব। আচ্ছা, আমার এই যে পয়েন্ট নেওয়া হয়ে গেলে আমি এখন কি করব, কালার অ্যাপ্লাই করব, এক এক করে কালার অ্যাপ্লাই করব। কিভাবে কালার অ্যাপ্লাই করতে হবে সেটা তো আমরা দেখছি। এখন এখানে কালার অ্যাপ্লাই করার জন্য আগে আমি আই ড্রপার টুল নিলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায়। হ্যাঁ, এখন জাস্ট আমি কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে এই পয়েন্টটা ধরলাম, ধরে এখানকার কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, আবার এই পয়েন্টটা ধরলাম, এখানকার কালারটা দিয়ে দিলাম, এই পয়েন্টটা ধরলাম, এখানকার কালারটা দিয়ে দিলাম, এখানে ধরলাম, এইখানকার কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, সো এখন যদি আমি এটা যদি আমি অপাসিটি যদি মনে করেন যে বাড়ায় দেখি, ঠিক আছে, এটার অপাসিটি যদি আমি বাড়ায় দেখি, তাহলে দেখতে পাবেন যে কি, এই যে দেখছেন জিনিসটা কিভাবে আসতেছে। অথবা আমরা এটা এই যে এই জায়গাতে নিয়ে এটা কি করতে পারি, জিনিসটাকে দেখে আমরা জিনিসটা কাজটা করতে পারি। তারপরে আমরা এখানে এটার পিছনে এটা দিলে এখানে কাজটা হয়ে যাবে। তো এখান থেকে ধরেন আমি আবার আই ড্রপারটা নিলাম, এখানে আবার এটা আমি কন্ট্রোল ধরে এটা ক্লিক করলাম, এটা নিব আগে অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুল থেকে, তারপরে এটা নিব, তাহলে আমার এটা ডিরেক্ট সিলেকশন টুলের কালারটা থাকবে। ঠিক আছে, এই যে এখান থেকে এই পয়েন্টটা নেই, এখানকার কালার দিয়ে দিলাম, এই পয়েন্টটা নিলাম, এখানকার কালার দিয়ে দিলাম। ভাই এটা বুঝলাম না, একটু রিপিট করেন তো। এখান থেকে আমি এটা সরাই আনলাম না, আমি হচ্ছে যে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট থাকবে। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি আমি যে কোনো পয়েন্টগুলো ধরতে পারতেছি। আমি এটা থাকা অবস্থায় আমি
এই যে আইড্রপার টুল নিলাম, তাহলে আমি কন্ট্রোল প্রেস করলে আমার ডাইরেক্ট সিলেকশন টুলটা আসতেছে, তাই না? বুঝতে পারছেন? আমার কন্ট্রোল ধরলে আমার এটা আছে, আমি কন্ট্রোল ধরে এই যে আমি একটা পয়েন্ট সিলেক্ট করতেছি, এই পয়েন্টটা সেট করলাম, এই পয়েন্টের এখানে যে কালারটা আছে আমি ওই কালারটা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার এই পয়েন্টটা ধরতেছি, এই পয়েন্টের এখানে যেটা আছে আমি এটা দিয়ে দিচ্ছি। নিচের দিকে যেটা আছে জানেন এই যে এখানকার এগুলা যদি আমি একবারে ধরতে চাই, মনে করেন এই নিচের দিকটা তো ডার্ক, সো আমি একবারে এই পয়েন্টগুলো ধরতে চাই, তো আমি একবারে ড্র্যাগ করে পয়েন্টগুলো ধরলাম। এই যে দেখেন আমার ওই পয়েন্টগুলো শুধু সিলেক্ট হয়েছে। এখন আই ড্রপার দিয়ে আমি এই যে নিচের কালারটা দিয়ে দিই, দেখেন আমার ওইগুলা ওই কালারে চলে আসছে। ঠিক আছে, যেগুলো যেগুলো ফের বাদ গেছে আমি আবার এটা সিলেক্ট করে তারপর এটা ধরলাম, এটা ধরার পরে এই যে এটা ধরলাম, এটা ধরে এই যে এখানকার কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এরকম করে আমি কিন্তু এটা জিনিসটা কিন্তু করতে পারতেছি। এই যে পয়েন্টে এখানে যে কালারটা আছে ওটা এখানে দিতে হবে। ঠিক আছে, আমার এই জায়গাটাতে হয় নাই, এই জায়গাটাতে আমি আরো একটা পয়েন্ট নিতে পারি। ঠিক আছে, এখন এখানে যে কালারটা আছে ওইটা এখানে বসছে, আচ্ছা বসুক, সমস্যা নেই। আমি আবার এটা নিলাম, এটা থেকে এটা নিয়ে এই পয়েন্টটাতে আমি এই কালারটা দিলাম। ঠিক আছে, সেম এখানেও আমি কি করতে পারতেছি যে কালার যেখানকার যেটা কালার সেখানকার সেটা কালার আমি দিয়ে এখানে ইয়ে করতে পারতেছি। আর এই যে এই জায়গাটাতে মনে করেন এই যে এই পয়েন্টগুলা, এটা যদি আমি আরো ভালো করে ধরতে চাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, ল্যাসো টুল নিতে হবে। ল্যাসো টুল দিয়ে এখানকার এই এই পয়েন্টগুলো আমি ধরলাম, ধরার পরে এখান থেকে এটা আমি কি করে দিব, এই কালারটা দিয়ে দেব। ঠিক আছে, আবার মনে করেন যে কিছু এই পয়েন্টটা দিলাম, ঠিক আছে দেখছেন এখন আমার জিনিসটা কি একটা ওই রকম একটা ইয়ে চলে আসছে। এখন আমি এই যে এইটার ক্ষেত্রে এখন আমি কি করতে পারি, হ্যাঁ আমি এতটুকু নিলাম, নিয়ে এটা একটু এই কালার রেখে এটার এখানে এটা পিছনে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা একটু উপরে দেই, পিছনে থাকলো এটা এখানে মনে করেন একটু ঘুরায় দেই জিনিসটাকে, আর এটা দিয়ে একটু অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে, অ্যাডজাস্ট করে দিলাম এখানে। আর একটা জিনিস যে আমার এই যে এখানে এটাতে এই যে এই জায়গাটাতে আরেকটা আমি নিয়ে এখানকার কালারটা একটু আমি ইয়ে করে দিলাম। আচ্ছা এখন এটাতেও নিব, এটাতেও নিয়ে যে আমি এইভাবে নিয়ে নিলাম জিনিসগুলা। চেষ্টা করব যে আমি এইখানে এই যে এই জায়গাগুলোতে এইখান থেকেই সিমিলার কালার নেওয়ার। ঠিক আছে, যেমন এই যে এই পয়েন্ট, ঠিক আছে এই পয়েন্টে দেখেন আচ্ছা এখান থেকে মনে করেন আমি যে এগুলো সবগুলা সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এই যে এখানকার এই যে এই জায়গায় যে কালারটা আছে ওটা দিয়ে দিলাম, তাহলে আমার এটা কি হবে, এটার সাথে ম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেন এখান থেকে আমি এখানে যে কালারগুলো আছে এই পয়েন্টটা ধরলাম, এই দিয়ে দিলাম। তারপরে আমি এই দুইটা এক জায়গায় ধরে মনে করেন যে কি করতে পারি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। ঠিক আছে, তো এটা নিয়ে আমি যদি আরো কাজ করি, এটা নিয়ে কিন্তু আমার আরো কাজ করা লাগবে। ঠিক আছে,
আমি যত এইভাবে ওই পয়েন্ট গুলাতে একুরেট কালার দিব, তত আমার জিনিসটা তত ইয়া হবে। আর আমি চাইলে যখন তখন এই যে এগুলা চেঞ্জ করতে পারবো, জিনিসগুলো এই যে যেখানে আমার এই জায়গায় এই পয়েন্টটা ঠিক আছে উঁচায় আছে বা এটা এইভাবে ইয়ে হয়ে আছে, এটা আমি এনে দিতে পারবো। তো আমার এই যে এখানে সাদা হয়ে আছে এখানকার পয়েন্টটা ধরে এই পয়েন্টগুলা আপনারা ইচ্ছা মতো পরে ইয়ে করতে পারবেন। ঠিক আছে, যে মনে করতেছেন যে এখানে ভাঁজ হয়ে আছে এই যেগুলা ছড়াই দিলে এটা ইয়ে হয়ে যাবে। যত সময় দিবেন তত এটাতে আরো বেশি কাজ ভালো হবে। আচ্ছা, এই পয়েন্টটাতে আমরা কালো দিতে পারি। আচ্ছা, আর ওইদিকে না যাই, মোটামুটি আমাদের হয়ে গেছে। ঠিক আছে, এটা গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিলে আমার এখানে এটা রেডি। কন্ট্রোল+2, এটা আনলক। চাইলে আমি 3টা করে করতে যাই, গেলে আমার অনেক সময় লাগবে। দেন এটা আমি করার পরে এটা আরেকটা কি করব, শ্যাডো আমি দিয়ে দিব। এটা আছে ইফেক্ট, ব্লার, রেশন ব্লার। এটা ব্লার একটু কম হবে। ওকে, এবং এটা পিছনে দিবেন। আচ্ছা, এটা যদি আমার প্রয়োজন হয় চেঞ্জ করার, এই যে আমরা অ্যাপিয়ারেন্স থেকে এই যে রেশন ব্লারে যদি ডাবল ক্লিক করি তাহলে আমি এটা আবার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, জি। দেখেন।
তো এইভাবে আপনারা কি ডিজাইনগুলো বানাইতে পারবেন। কথা বুঝতে পারছি? এখানে যদি আমি আরো গ্রেডিয়েন্ট ইউজ করি, এখানে গ্রেডিয়েন্ট ইউজ করি, তাহলে এটা আরো রিয়েলিস্টিক মনে হবে। সো এইভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, গ্রেডিয়েন্ট মেশ টুল নিয়ে ইউজ করবেন, ব্লেন্ড টুলটা দেখাইছি এটাও প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এখানে আমরা আরো অনেক কাজ বাকি আছে এখনো, এটা মনে করেন যে প্রায় 80%ও হয় নাই। ঠিক আছে, এখনো আমার অনেক কাজ এখানে বাকি আছে যেটা আমাকে করতে হবে। তো এটা করতে গেলে অনেক সময় লাগে, আর প্রতিটা জিনিস একুরেট ভাবে করতে গেলে আরো সময় দিতে হবে। তো আপনারা ছোট ছোট জিনিস নিয়ে ট্রাই করবেন, যে কোনো জিনিসগুলো সিঙ্গেল অবজেক্ট নিয়ে ট্রাই করবেন। হ্যাঁ, তাহলে দেখবেন যে অনেক ভালো আসবে। তো মেশ এই ব্লেন্ড টুল দিয়ে বা মেশ টুল দিয়ে আমরা আরো সামনে আরো কিছু কাজে দেখবো, যে আমরা কিছু প্যাকেজ, তারপর আরো অন্যান্য জিনিস যেগুলো আছে ওগুলো অনেক কিছু কিন্তু এটা দিয়ে আমরা তৈরি করতে পারি, বা গ্রেডিয়েন্ট তৈরি করতে, বিভিন্ন ধরনের ওয়ালপেপার কিন্তু আমরা এটা দিয়ে বানাইতে পারি। তো এটাও দেখবো। ঠিক আছে, তো কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারতেছেন বিষয়গুলা? জি স্যার। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে কারো? না ভাই। আচ্ছা, ছবি নিয়ে আসার পরে যে এখানে নিয়ে আসে ইমেজ ট্রেস অপশনটা যে আছে এখানে ক্লিক করবেন। ইমেজ ট্রেসে ক্লিক করলে আপনার এটা দেখবেন ট্রেস হয়ে গেছে। দেখুন এখন এটা কিন্তু একটা ভেক্টরের মতো চলে আসছে, দেখছেন? ঠিক আছে, এখন এটা চলে আসছে। দেওয়ার পরে আমার এখানে সাদা অংশটা আছে, এটা বাদ দিতে হবে। তো এটা আমি এই যে ইমেজ ট্রেস প্যানেল আছে, যেটা ইমেজ ট্রেসের প্যানেল, এখান থেকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে এই যে এখান থেকে ইগনোর হোয়াইট লেখা আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমার সাদা অংশটা এখান থেকে বাদ চলে যাবে। ঠিক ডাইরেক্ট আছে, ভেক্টর হয়ে গেল। এখনো হয় নাই। আমি এখন এইটাতে এক্সপ্যান্ডে ক্লিক করলে এটা এখন আমার ভেক্টর হয়ে গেছে। এখন আমি যেই কালার দিব সেটা ওই কালারই হবে। এটা এখন একটা ভেক্টর। বুঝতে পারছি। ঠিক আছে, আমার এখানে একটা একটা ভেক্টর। আর কালার যে জিনিসটা দেখেন, আরেকটা জিনিস আছে যেটা পরে আরেকটা নামাইলাম না, এটা যেটা নিয়ে গেলাম, এটা নিয়ে এসে রাখলাম এখানে, এটা একটু ছোট করি। ঠিক আছে, এই যে এটার ক্ষেত্রেও সেম ভাবে আপনি জাস্ট ইমেজ ট্রেসে দেন, ইমেজ ট্রেসে ট্রেস করে নিল, এখান থেকে এটা ইগনোর হোয়াইট দিয়ে এক্সপ্যান্ড করে দেন। দেখেন আপনার এটা কি হয়ে গেল, ভেক্টর হয়ে গেল। কোনো আর কারণে যদি এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট না থাকে, হ্যাঁ, যদি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট না থাকে তাহলে? তো হোয়াইট না থাকে সেজন্য দেখেন আমি আরেকটা ছবি আনতেছি। আচ্ছা, এই যে মনে করেন এই যে এই ছবিটা, ঠিক আছে? হ্যাঁ, ও যদি ওই পিকচারটা আবার খুব দরকারি হয় তখন এই ডিটেলস গুলো কিভাবে ব্যাক আনবো? বুঝি নাই। যে পিকচারটা আগে করছিলেন না বুক, হ্যাঁ হ্যাঁ, ওই পিকচারটাই আমার প্রয়োজন, তাহলে আমি ডিটেলস গুলো ব্যাক আনবো কিভাবে? ডিটেলস এটা তো আমি ট্রেস করলেন না, আপনার তো ছবিটা সেভ আছেই, ডাউনলোড করে রাখেন নাই ছবিটা? ওটা তো কেমন লাগবে? ডাউনলোড তো করে রাখছেন। আচ্ছা, মনে করেন এই যেটা আমার এখানে ডিটেলস আরো প্রয়োজন, তাহলে আপনি যে যখন আপনি যে এটা যখন ট্রেস করবেন, এটা এখন আমি ট্রেস করব, ঠিক আছে, এমবেড করে এই যে সরাসরি আপনি ইমেজ ট্রেসে গেলে এই যে ইমেজ ট্রেস হলো না, এই যে অপশনটা যে আছে এই যে এটা, এখানে অনেক অপশন আছে। এখানে আপনি চাইলে যে হাই কোয়ালিটি কালার, 3 কালার, 6 কালার লিখে দিলে আপনার ওই ওই কালারে কিন্তু চলে আসবে। ঠিক আছে, আমি যদি ফার্স্টটা ক্লিক করি তাহলে দেখবেন যে আমার অটো কালার হয়ে আসবে। এটাতে যে কালার আছে এটা ক্লিক করে দেখেন আমার এখানে অটোমেটিক কালারটা যেটা প্রথমে এটা চলে আসবে, এই যে দেখেন। ঠিক আছে, পাথ, আপনি পাথ আরো বাড়ায় দেন, এটার মধ্যে লাইনগুলো আরো বেড়ে যাবে। ঠিক আছে, কর্নার বাড়ায় দেন, এটা এখানে কালার বাড়ায় দেন। ঠিক আছে, এগুলা নয়েজ, নয়েজ বাড়ায় দেন। দেখি জিনিসগুলো দেখবেন একদম মানে প্রথমে যেভাবে আসে সেটাই মনে করেন যে একটা পারফেক্ট। এই যে এখন দেখেন এগুলা বাড়াইলে দেখেন কেমন কেমন হয়ে গেছে জিনিসটা। ঠিক আছে, সো ডিফল্ট ভাবে যেটা আসে সেটা মনে করেন যে আমার, আমি তো কালার এখান থেকে এমনিতেই করতে পারছি, জাস্ট এখানে আমি পাথ এগুলা এগুলা চেঞ্জ করে করতে পারি। থ্রাশহোল্ড যদি বাড়াই দেই এটাতে দেখেন এটা আরেকটু ওই জিনিসটা হচ্ছে, থ্রাশহোল্ডটা বাড়াইলে দেখছেন এখানে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন একবারে যে এখানে কি শুধু ব্ল্যাক এন্ড হোয়াইটই কাজ করতে পারবো ট্রেস? হ্যাঁ, আপনি এমনিও করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ওই যে প্রতি কালারের জন্য আপনার ফাইলটা প্রচুর ভারী হয়ে যাবে, বুঝতে পারছেন? আমরা এরকম সিম্পল জিনিসগুলা যেগুলা এগুলো নিয়ে এসে ট্রেস করে কাজ করলে আমরা ইজিলি কাজ করতে পারবো। এভাবে করে দিয়ে আমরা অ্যাড করে দিলে আমরা ইজিলি কাজ করতে পারবো। যখন আমার অনেকগুলা কালার থাকবে, কোনো মাসকট ক্যারেক্টার থাকবে,
তখন কিন্তু এরকম করে আমি করতে পারবো না, তখন কিন্তু আমার এটা অনেকটা মনে করেন যে প্রবলেম হয়ে দাঁড়াবে। যেমন ধরেন যে আচ্ছা এটাই দেখেন, ট্রিজ টাইপের কোনো কিছু নেন, গাছ টাছ কোনো কিছু নিলে মনে হয় ওইগুলোতে। হ্যাঁ গাছ টাছ আমি, আচ্ছা ইমেজ টেস্টটা নিয়ে আমাদের একটা মানে ডিটেলস ইয়া থাকবে, ডিটেলস আরেকটু ইয়া আছে। তো আপাতত আপনারা এইভাবে করেন, ঠিক আছে? জাস্ট আপনার সিম্পল কিছু জিনিস দেখেন, এটা দিলাম না, দেখেন কেমন হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এখানে আমরা এই যে অটো কালার যেটা, এটাতে ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক্যালি যেটা ইয়ার সেটা করে নিছে। এখানে আবার অপশন আছে যে ট্রেসিং রেজাল্ট অথবা এই যে প্রিসেট দেয়া আছে, এখান থেকে হাই ফ্রিকোয়েন্টলি ফটো দিলে একবারে আপনার ছবিটা যেমন সেরকম আসার চেষ্টা করবে। দেখছেন অনেকটা হাই ফ্রিকোয়েন্টলি আসার চেষ্টা হচ্ছে, মানে যেহেতু ঘুরে ফিরে এটা কি একটা ভেক্টর, সেই জন্য আর কি। ঠিক আছে, আপনি কালার নিতে চাইলেন গ্রে স্কেল, নিতে চাইলে গ্রে স্কেল, ব্ল্যাক এন্ড হোয়াইট চাইলে যে ব্ল্যাক এন্ড হোয়াইট। ঠিক আছে, তো এগুলা সিঙ্গেল আপনার ছবিগুলাতে ভালো কাজ করে। তো আমরা আরো দেখবো এটা নিয়ে, যে এখানে অনেক ডিটেলস আছে, এগুলা নিয়ে কিভাবে কাজ করা যাবে এগুলা দেখবো ইমেজ ট্রেস, যদি আমরা ইমেজ ট্রেস নিয়ে এখনো কথা বলিনি এই জন্য। ঠিক আছে, তো আপাতত আপনারা এই যে সিঙ্গেল কিছু জিনিস মনে করেন যে এই যে এই ধরনের ছবিগুলা, যেগুলো আপনারা ছবি নিয়ে আসতেছেন, যে কোনো আইকন নিয়ে আসতেছেন। হ্যাঁ, আমার এই যে যেটা বললো তার লাগতেছে কি স্পুন, সেকে এটা মনে করেন এখানে এগুলো আপনাকে কি পেন টুল দিয়ে বানানোর প্রয়োজন নেই, জাস্ট আপনি যে এটা ডাউনলোড করেন এখান থেকে, আপনার কি দরকার এটা। ঠিক আছে, এই যে এটা ডাউনলোড করি, ঠিক আছে, যেখান থেকে এটা মনে করেন যে সেভ দিয়ে যেখান থেকে নিয়ে যাই, জাস্ট নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে এখান থেকে আমি ইমেজ ট্রেস করে দিলাম, আমার দেখেন এটা ট্রেস হয়ে গেল। ঠিক আছে, এরকম আর কি বিষয়টা, এখান থেকে ইগনোর হোয়াইট করে দিলে জিনিসটা হোয়াইট হয়ে গেল, দিয়ে এক্সপ্যান্ড করলে তখন এটা কি হচ্ছে ভেক্টর। এটার এখানে এটা জয়েন আছে এই জন্য এটা এরকম হয়েছে। আপনি এটা কেটে দেন, কারণ আমি যে এইখানে লাইন নিলাম, লাইন নিয়ে মনে করেন যে এখানে দিয়ে দিলাম লাইনটা, অথবা আরেকটু উপরে উঠে দিই। হ্যাঁ, এগুলো ধরলাম, ধরে এখান থেকে ওই যে আমি শেপ বিল্ডার টুল দিয়ে কি করলাম, এটা মাইনাস করে দিলাম। ঠিক আছে, এই যে এগুলা ইয়ে হয়েছে, এগুলা গ্রুপ আছে, আনগ্রুপ করে নেন, আনগ্রুপ করলে এই যে আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেছে। এখন এই যেটা ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাই করব। ঠিক আছে, আপনার ইমেজ ট্রেসে যে একবার একুরেট রেজাল্ট আসবে তা কিন্তু না, আপনার ইমেজ কোয়ালিটি আপনার ইয়ার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। কথা বুঝতে পারছেন? এই যে দেখেন এটার ইয়াগুলো কিন্তু অনেকটা শার্প হয় নাই। ঠিক আছে, সো এগুলো আপনাকে ম্যানুয়ালি কিছু জিনিস করতে হবে, যেমন এটার ইয়েটা ইয়ে হয় নাই। ঠিক আছে, তো আমি যদি এটা এখান থেকে এটা বাদ দিয়ে দিই এন্ড এটাকে ধরে আরেকটু উপরে উঠে দিই। ঠিক আছে, তেমনি এগুলাতেও আমি ওই এক্সএম কাজগুলো করতে পারি। কথা বুঝতে পারছেন? যেমন এই যে এটা আছে এখানে, এটা থেকে আমি এটা একটু এই কর্নারটা ধরে, এই যে এখানে অনেকগুলো পয়েন্ট আছে এই জন্য এরকম হচ্ছে, তো এটা আমরা ধীরে সুস্থে করব সবাই। তো এইভাবে করেন, হ্যাঁ বুঝতে পারছেন? ইনভেস্টেজ এইভাবে করে তারপরে কাজগুলো করেন, তাহলে ভালো হবে। সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করি, এই যে চলে আসলো। ঠিক আছে, ঠিক আছে, এখানে আপনার টাইটেল কিসের লোগো দিচ্ছেন এটা আপনি, আমি এখান থেকে এই যে এটা কপি করে দিচ্ছি, এটা হচ্ছে আমার টাইটেল। মানে আপনি যেই লোগোটা বানাচ্ছেন ওইটা নাম দিয়ে দিবেন। মোট কথা এটা, আপনি কি লোগো বানাচ্ছেন, নামটা কি, চিকেন না কি কি জানি আছে নামটা, ওইটা নাম দিবেন ওইখানে, লোগোটার নাম। নেক্সট এখানে ডিসক্রাইব দিবেন যে স্যার হিয়ার ইজ মাই ডিজাইন, হোপ ইউ লাইক ইট। ঠিক আছে, এইভাবে দিয়ে কিছু লিখবেন যে এটা আমার প্রফেশনাল ডিজাইন, আমি আপনার জন্য করছি, এই ডিজাইনটা আপনার ভালো লাগবে, এবং ইংলিশে কিছু লিখে দিবেন, দিয়ে থ্যাংক ইউ দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে এই যে এখানে ব্রাউজ ইওর ফাইলে ক্লিক করলেন, ক্লিক করে আপনার ফাইলটা ওখানে আপলোড করে দিলেন। দেওয়ার পরে এখানে এটা ঠিক থাকবে, এগুলা কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। এটা হচ্ছে দিস এন্ট্রি ইজ এন্টায়ারলি মাই ওন, মানে এটা আপনার নিজের। ঠিক আছে, এটা আপনি এখানে দেখাচ্ছেন, এটা আপনার লাইসেন্স কন্টেন্ট। সো এখানে এটা ঠিক থাকবে, এখানে কোনো প্রাইস কোনো কিছু দিবেন না, কারণ আপনি এটা বিক্রি করতেছেন না, জাস্ট ওনাকে দেখাচ্ছেন, ওনার পছন্দ হইলে উনি আপনাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, তো এখানে আমরা কোনো প্রাইস দিব না। হাইলাইট, এই যে হাইলাইট যদি করতে চাই, মনে করেন আমার ডিজাইনটা সবসময় উপরেই থাকবে, ঠিক আছে, হাইলাইট হয়ে থাকবে, সো আমি এখানে এই যে এটা করতে পারি।
সিল্ড করে চাইলে সিল করার জন্য সিল করে দিলে আমার এটা ডিজাইনটা কেউ দেখতে পাবে না, এখানে এটা টিক দিলে এটা হয়ে যাবে। কিন্তু আমার তো টাকা নাই, সো আমি এটা করতেছি না। দেন এখানে টিক থাকবে, এখানে সাবমিট এন্ট্রি করলে আমার এখানে ডিজাইনটা এন্ট্রিতে চলে যাবে। ঠিক আছে, এখানে গিয়ে মাই এন্ট্রি একটা অপশন থাকবে, মাই এন্ট্রিতে গেলে তখন আপনি আপনার এন্ট্রিটা এখানে দেখতে পাবেন। বুঝতে পারছেন? জি ভাই। এইভাবে আপনি করে দেন, সময় এখনো 16 ঘন্টা সময় আছে। এবং যারা যারা এখনো করেন নাই একটু প্র্যাকটিস করে এখানে লোগোটা দেন, দেখি সবাই দেখি কি হয়। অবশ্যই লোগোর রেস্টুরেন্ট লোগো মকআপ লিখে সার্চ দিবেন, বুঝছেন? জি ভাই।